আজকে আমরা মূলত যেটা দিয়ে শুরু করব সেটা তোমরা 9-10 কিছুটা অলরেডি পড়ছো, সেটা হচ্ছে অসমতা। এখন অসমতা তোমরা অলরেডি পড়ছো, রাইট? কারণ আমি দু একটা জিনিস বেসিক বলি। ধরো, অসমতা মানে কি? মানে আমরা তো সমীকরণের সমাধান করে আসছি, তাই না? আমরা তো সমীকরণ, তোমরা তো সমীকরণের সমাধান আসলে পড়ে আসছো, সমীকরণ সমাধান তো করছো। এখন একটা জিনিস যদিও একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে একটা সমীকরণ সমাধান করা মানে কি, বলতে পারবা? ধরো তোমাকে বললাম যে ধরো 2x - 3 = 5, এটা একটা সমীকরণ আছে, এই সমীকরণটা সমাধান করা মানে কি? এই সমীকরণের সমাধান করা মানে কি? অজানা চলকের মান নির্ণয় করা। এক্স্যাক্টলি, মানে এক্স এর মান বের করা, মানে অজানা চলকটা মান বের করা। এখন তোমরা এটা সলভ করা তো মানে খুব বেশি কঠিন কিছু না। এটা যেটা করছো সেটা হচ্ছে তুমি এক্স এর মান বের করার জন্য ফার্স্টে একটা জিনিস খেয়াল করো তোমরা। এটা এখন মানে অরিজিনালি এটা সিস্টেম হচ্ছে আমার দুই পাশে ফার্স্টে এই তিনটাকে সরাইতে হয়, এই জন্য আমি দুই পাশে তিন যোগ করছি, তাই না? এখন এটা দেখানোর একটা ছোট্ট কারণ আছে, পরবর্তীতে একটা জিনিস লাগবে আর কি। তবে এই তিন আর এই তিন পরে কাটা গেছে, তারপর 2x এখানে রাইট সাইডে হয়েছে 8। তারপর তুমি এই দুই সাইডে 2 দিয়ে ভাগ করছো, 8/4, 8/2। তারপরে এখানে জিনিসটা হয়েছে তোমার, এখানে 2 আর 2 কাটা গেছে, তাহলে এটা হচ্ছে x = 4। এটা এটা তো সবাই মোটামুটি জানো। এখন আমি মাঝখানে দুইটা লাইন দেখাইলাম, বাট এই দুইটা লাইন তোমরা চাইলে নাও দেখাইতে পারো। তোমরা চাইলে এটাকে এভাবে চিন্তা করতে পারো যে আচ্ছা, এই তিনটাকে -3টা ডান পাশে নিয়ে গেছে, এটা প্লাস হয়ে যাবে, মানে 2x এটা প্লাস হয়ে গেলে এখানে প্লাস হয়ে যাবে, মানে হচ্ছে তোমার 5, এটা +3 হয়ে যাবে। আর তারপরে এখানে আমি করতে পারি এরকম 2x = 8, তারপরে এই দুইটাকে ওই পাশে নিয়ে গেলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে 8/2 এখন x = 4 বলতে পারি। এখন তোমরা আসলে এই জিনিসটা করে এখন অভ্যস্ত হয়ে গেছো, তাও আমি এই জিনিসটা একটা কারণে দেখালাম, সেটা হচ্ছে অসমতা করার সময় একটু চিন্তা ভাবনা করে করতে হবে। যেমন আমি এইখান থেকে এই লাইন থেকে এই লাইনে যাওয়া মানে হচ্ছে আমি আসলে দুই সাইডে 3 যোগ করছি, এটা তোমাদের একটু বুঝতে হবে। এই যে ভাঙানোটা দেখালাম, এটা ভাঙানোটা দেখানোর এটাই কারণ যে আমরা একটা সমীকরণের একটা জিনিস, এই যে এই -3টা রিমুভ করতেছি, মানে আমি আসলে দুই সাইডে 3 যোগ করতেছি। কারণ এই জিনিসটা বলাটা কেন ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন অসমতা সলভ করব, একটা অসমতা মানে কি? অসমতা মানে হচ্ছে তোমার সমীকরণ যেমন ছিল, সমীকরণে কি থাকে, ধরো 2x - 3, এই জিনিসটা সমান কিছু একটা হয়। এই সমানটার কারণে জি এটাকে ভাই। আমরা বলছিলাম সমীকরণ। আর অসমতা জিনিসটা কি? অসমতা জিনিসটা হচ্ছে এখানে সমান চিহ্ন থাকবে না, এখানে একটা মানে এখানে একটা অসমতা থাকবে, মানে অসমান থাকবে। ধরো আমি তোমাকে বললাম এরকম। এখন এই জিনিসটা সলভ করা তোমরা আসলে নাই অলরেডি শিখে আসছো, তা আমি এই কথাটা এই জন্য বলতেছি কারণ তোমরা এই জিনিসটা ভুল করো। কোন জিনিসটা ভুল করো একটু খেয়াল করো। যে আমরা এটা তো করার সময় কি করি, তোমরা এভাবে চিন্তা করতে পারো যে তিনটা এই পাশে নিয়ে যাই, এই তিনটা এই পাশে নিলে হচ্ছে তোমার x <= এখানে 8 হবে, তারপর দুইটা দিয়ে ভাগ করে দিলে x <= 4 হয়ে যাবে, শেষ। কারণ এটা অসমত সমাধান আসলে হয়ে গেল, কারণ আমাদের সমীকরণের সমাধান করা মানে কি ছিল? অজানা চলকের মান বের করা। এখানে আমি তাই করছি না, দেখো তো অজানা চলকের মান বের হয়ে গেছে না? জি ভাই। কিন্তু তোমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তোমরা যে প্রত্যেকটা স্টেপ করতেছো, এই প্রত্যেকটা স্টেপ কেন করতেছো এটা একটু বুঝে করতে হবে। কারণ অসমতার কিছু কিছু ঝামেলা আছে, তোমরা অলরেডি মনে হয় জানো, তা আমি একটু দেখাই। যদি তোমাকে বলা হইতো এরকম যে ধরো 3 - 2x <= 5, তখন কি হইতো? তখন তুমি এটা এভাবে করতে যে -2x <= এখান থেকে দুই পাশে এইটা এই সাইডে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 5 - 3। তুমি এখানে বলতে পারো যে -2x <= 2। তারপরের লাইনে তুমি আসলে কি করবা, তুমি বোথ সাইডে কি করতেছে, তুমি কি এটা লিখতে পারো যে এটা <= -1, মানে দুই সাইডে আমি -2 দিয়ে ভাগ করে দিছি, তাই না? জি ভাই, এখন বুঝছি। এটা কি আমি লিখতে পারি যে এই দুই সাইডে <= 1, এটা কি লিখতে পারি কিনা? তোমাদের হ্যাঁ অলরেডি ভাই, জানো লেখা যাচ্ছে। একটু। আচ্ছা আচ্ছা ভাই, মাইনাসে গুণ করলে তো চিহ্ন ঘুরে যায়। এক্স্যাক্টলি, আমি এই জন্যই বলতে যাচ্ছি যে এই জিনিসটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে। এটা আমি আসলে <= 1 আসলে লিখতে পারবো না, কারণ এখানে তোমাদের একটু খেয়াল রাখতে হবে। তোমরা যেহেতু এখানে সমীকরণ করে একটু অভ্যস্ত, তোমরা এই জিনিসটাকে সুন্দর মতো দুইটাকে এই পাশে নিয়ে যাও, এটা -1 বানাতে যা চিহ্ন ছিল তাই রেখে দাও। কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমি আসলে এই লাইন থেকে এই লাইনে আসতেছি। এই লাইন, এই যে এই লাইন থেকে এই লাইনে আসা মানে হচ্ছে আমি আসলে এখানে যেটা করতেছি, 2x কে আসলে -2 দিয়ে ভাগ করতেছি, এখানে 2 কে -2 দিয়ে ভাগ করতেছি। এখন তোমাদের একটা জিনিস জি ভাই। জানা থাকার কথা যে যদি আমি কোনো একটা জিনিসকে মাইনাস চিহ্ন দিয়ে ভাগ বা গুণ করি, তখন আসলে অসমান চিহ্ন যেটা থাকে সেটা আসলে উল্টায় যায়, মানে এখানে অসমান চিহ্ন <= ছিল, এটা <= হয়ে যায়। এটা একটু এই জন্য খেয়াল করে, অসমতা করার সময় এই জন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে, তোমাদের প্রত্যেকটা লাইন খেয়াল করে করতে হবে। এই জন্য তোমাদের বলছি যে এই জিনিসগুলো একটু ভাঙে দেখাচ্ছি। সেই কারণে আমি বলতে যাচ্ছি, দেখো তাহলে আমি যেহেতু -2 দিয়ে করছি, এখানে অসমান চিহ্ন যেটা ছিল সেটা আসলে উল্টায় যাবে। এটা তোমরা অলরেডি জানার কথা, তাও আমি আবার একটু বললাম, কারণ হচ্ছে এই জিনিসটা খুব কাজে লাগবে। তাহলে আমি একটু বলতে জি পারি, ভাই। তাহলে এখানে তোমার -2 কাটা, তাহলে এখানে x আসবে, এখানে গ্রেটার চিহ্ন, এখানে করলে -1, তাহলে আমার আনসারটা হচ্ছে তোমার x is greater than -1, x less than -1 কিন্তু না। এই জন্য আমি আবার বলতেছি, তোমরা অসমতা যখন করবা প্রত্যেকটা লাইন একটু খেয়াল করে করবা।
কারণ আমি প্রথম লাইন থেকে সেকেন্ড লাইনে আসলাম, সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে আসলাম, কোনো একটা লাইনে যদি ভুল করে ফেলাই তাহলে আমার পুরো সমাধানটা আসলে ভুল আসবে। এই জিনিসটা কি বুঝতে পারছি আমি? জি ভাই বুঝছি। আচ্ছা, তাহলে এটা তোমরা অলরেডি জানো যে একটা সমীকরণ যদি এরকম থাকে, ধরো ধরো এক্স ইজ লেস দেন ওয়াই, তাহলে এখান থেকে আমি এটা আসলে লিখতে পারি, দুই সাইডে কিছু একটা যোগ করা যায়, আমার সমস্যা নাই। ধরো এক্স এর সাথে সি যোগ করলাম, ওয়াই এর সাথে সি যোগ করলাম, এটা করা যাবে। তারপর আমি এখান থেকে বিয়োগও করতে পারবো, ওয়াই লেস দেন সি, ওয়াই মাইনাস সিটাও করতে পারবো। আমি চাইলে এটা গুণও করতে পারবো, গুণ করলেও সমস্যা নাই। কিন্তু তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে গুণ করার ফলে যদি আমি পজিটিভ চিহ্ন দিয়ে গুণ করি, সি যদি পজিটিভ হয় তাহলে যা ছিল তাই থাকবে, মানে এটা যা ছিল তাই থাকবে। আর যদি সি নেগেটিভ হয়, সি এক্স আর এটা সি ওয়াই, আর যদি সি নেগেটিভ হয় তাহলে অসমতার চিহ্নটা উল্টাবে। এটা তোমাদের অলরেডি মনে থাকার কথা। তা আমি আবার একটু বলে দিলাম, এই সি চিহ্নটা এখানে যা ছিল সেটা আসলে উল্টায় যাবে, মানে চিহ্নটা উল্টায় যাবে। জি ভাই। এটা হচ্ছে চিহ্নটা ভাই, উল্টায় একটা যাবে। কথা ছিল ভাই, হ্যাঁ বলো। সবসময় তো বই আসছে ভাই উল্টে যায়, কিন্তু উল্টে যাওয়ার এক্স্যাক্টলি রিজনটা কি, মানে হ্যাঁ আমি এটা, ম্যাথমেটিক্যাল ফর্মুলা? হ্যাঁ ওটা আমি দেখাচ্ছি, একটু এখনই দেখাবো আমি। আমার ওটা দেখাবো, আমি এটাকে বলি তারপর তোমাদের দেখাচ্ছি, সমস্যা নেই। তুমি সেম কথা ভাগের জন্য আচ্ছা। বলতে পারো যে এক্স ইজ এক্স বাই সি আর এটা হচ্ছে ওয়াই বাই সি, এখানে যা চিহ্নটা ছিল সেটা আসলে উল্টায় যাবে। সিমিলারলি তুমি যদি এক্সটা নেগেটিভ হয়, সি যদি নেগেটিভ হয়, তাহলে ভাগের সময় উল্টাবে, গুণের সময় উল্টাবে। এখন তোমাদের এই প্রশ্নটা আসতেই পারে যে সি নেগেটিভ হইলে মানে উল্টাবে কেন? এটার অনেকগুলো ব্যাখ্যা আছে, সবচেয়ে সোজা ব্যাখ্যাটা একটু চিন্তা করো। ধরো তোমাকে বললাম যে এখানে তোমার একটা অসমতা আছে যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তাহলে এখন আমরা পড়ে আসছি যে আমি যদি দুই সাইডের নেগেটিভ চিহ্ন দিয়ে গুণ করি, মানে ধরো এখানে একটা -2 দিয়ে গুণ করি, ধরো -2 দিয়ে দুই সাইডে যদি গুণ করি, তাহলে আমি বলতে চাচ্ছি -2 দিয়ে গুণ করা মানে হচ্ছে এক্স কে -2 দিয়ে গুণ করলাম, ওয়াই কেও -2 দিয়ে গুণ করলাম। তাহলে আমরা পড়ছিলাম যে অসমতার চিহ্ন যেটা ছিল সেটা আসলে উল্টায় যাবে। এখন তাহলে তোমাদের এটাই প্রশ্ন যে অসমতার চিহ্নটা আসলে উল্টাইলো কেন? এটা ব্যাখ্যা করার সব সোজা বুদ্ধি হচ্ছে, দেখো তোমাকে ধরো বলা হইলো যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তাহলে আমি কি এটা বলতে পারি, দেখো তো দুই সাইড থেকে আমি বলতে পারি না যে এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন 0? বলা যায়? এটা তো বলা যায়, এটা তো সমস্যা নেই, তাই তো? আচ্ছা ভাই, জি এটা বলা যায়। একটু চিন্তা করে বলো, এইবার খেয়াল করো আমি এই কথাটা বলার মানে কি, যে এক্স মাইনাস ওয়াই হচ্ছে পজিটিভ না? কারণ আমি জি বলছি ভাই। এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, মানে কি এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন 0 মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হচ্ছে পজিটিভ। এবার খেয়াল করো, আমি আচ্ছা। যদি এক্স মাইনাস ওয়াই কে -2 দিয়ে গুণ করি তাহলে কি হবে? এখানে একটা নেগেটিভ সংখ্যা আছে, আর এই জিনিসটা তো পজিটিভ, আমি একটু আগে দেখা আসলাম তোমাকে, এই যে এটা এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন 0 না? তাহলে আমাকে বলো নেগেটিভ আর জি ভাই। পজিটিভ গুণ করলে কি হবে, নেগেটিভ না পজিটিভ? এখন একটু খেয়াল করো আমরা কোথায় ছিলাম, এখানে ছিলাম যে একটা জিনিস ভালো করে খেয়াল করো। আমি আসলে এটা দেখাতে পারলাম তোমাকে যে তোমার যদি কোনো জায়গায় এক্স মাইনাস ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই দেওয়া থাকে, এটা মানে হচ্ছে আমি এখান থেকে লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই ইজ গ্রেটার দেন 0, তার মানে এক্স মাইনাস ওয়াই হচ্ছে পজিটিভ। একটু বুঝো, মানে আমি বলতে পারি যে দেখো এক্স মাইনাস ওয়াই এই জিনিসটা গ্রেটার দেন 0, এই কথাটা মানে হচ্ছে যে এই যে এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু, এটা তো বুঝছো? এখন আমাকে বলো যে এক্স মাইনাস ওয়াই একটা পজিটিভ ভ্যালু, সরি এক্স মাইনাস টু না, এক্স মাইনাস ওয়াই একটা পজিটিভ ভ্যালু, এটাকে যদি আমি একটা -2 দিয়ে গুণ করি, এই -2টা নেগেটিভ না? এখন দেখো আমি যদি -2 দিয়ে এটাকে গুণ করি তাহলে ফলাফলটা কি হবে, গুণফলটা কি হবে? গুণফলটা নেগেটিভ জিরো হবে ভাই। না? আচ্ছা আচ্ছা, মাইনাস না আর প্লাস, জিরো না। মাইনাস আর প্লাস গুণ করলে গুণফল কি হয়, নেগেটিভ হয় না? জি ভাই, তার মানে অবশ্যই। আমি কি এটা বলতে পারি যে -2 এর সাথে এই জিনিসটা যদি আমি গুণ করি তাহলে এই গুণফলটা আসলে নেগেটিভ হবে? এটা কি বুঝছো? জি ভাই। জি এখন খেয়াল করো, তাহলে আলটিমেটলি এটা কি হলো, এবার আমি এটাকে ডিস্ট্রিবিউশন করে দিতে পারি এর মাঝখানে, তাহলে এটা বলা যায় -2x, তারপর হচ্ছে এখানে আমি বলতে পারি মাইনাস, এখানে আমি আপাতত এটা রাখি -2 এর সাথে গুণ করে y, এটা তো বুঝছো, মানে এই যে দেখালে আমি জাস্ট ডিস্ট্রিবিউট করে দিছি। এবার খেয়াল করো, এবার আমি জিনিসটাকে যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে কি হচ্ছে, যে -2x লেস দেন -2y হচ্ছে না? মানে একটু খেয়াল করো, আমার অরিজিনালি ছিল কি, অরিজিনালি ছিল x ইজ গ্রেটার দেন y, কিন্তু এখান থেকে আমি পাইলাম কি, দেখো তো -2 দিয়ে গুণ করার ফলে চিহ্নটা উল্টে গেছে না? জি ভাই, বুঝতে পারছি। তার মানে বেসিক্যালি আমাকে যদি এটা বলা হয় যে x ইজ গ্রেটার দেন y, এর সাথে যদি আমি দুই সাইডে একটা নেগেটিভ জিনিস গুণ করি তাহলে এই যে চিহ্নটা আসলে উল্টায় আচ্ছা যায়। ভাই, একটা জায়গায় একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলো। ভাই এই লাইনটা কিভাবে আসছে, -2x -2 ইন্টু y, লাইনটা কিভাবে আসছে? আচ্ছা কোনটা, এটা কথা বলতেছো? জি ভাই, জি ভাই, জি ভাই, জি ভাই। আচ্ছা একটু খেয়াল করো, আমি যদি এটা করি যে তোমার -x -y এটা লেস দেন 0, এটা তো বুঝছো? জি ভাই, এখন এখানে ওকে -2 বুঝছি। দিয়ে পুরো ভিতরের জিনিসটাকে গুণ করে দিচ্ছি, তাহলে ভিতরের জিনিসটা গুণ করলে কি হয়, আচ্ছা। -2 এর সাথে x গুণ হবে, এখানে একটা মাইনাস ও চিহ্ন, আচ্ছা আচ্ছা, বুঝছি ভাই। -2 এর সাথে y গুণ হবে, এটা লেস দেন 0। তারপরের লাইনটা হচ্ছে আমার জাস্ট -2 এর সাথে x, এটা লেস দেন -2 এর সাথে y। তার মানে এটা আমি বলতে পারি কিনা দেখো তো, যে -2x লেস দেন -2y।
তার মানে আমার অরিজিনালি ছিল এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, কিন্তু ফাইনালি আসলো দেখো তো -2 দিয়ে গুণ করার পরে চিহ্নটা উল্টা দিকে চলে গেছে না। জি ভাই বুঝছো। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা যে কেন হয়। আর সহজ উদাহরণ হচ্ছে তুমি ধরো এভাবে চিন্তা করো, ধরো তোমাকে বললাম যে 3 ইজ গ্রেটার দেন 2, এটা তো সন্দেহ নাই। আমি যদি দুই সাইডে একটা -1 দিয়ে গুণ করি তাহলে -1 দিয়ে গুণ করলে কি হবে বলো তো? -3 আর -2, -2 এর মধ্যে কোনটা বড়? -2 বড়। -2 বড়, তাহলে চিহ্নটা আসলে উল্টা গেছে না, দেখো তো। সিভিল জি এটা ভাই হচ্ছে বুঝছি। এটা হচ্ছে উদাহরণ দিয়ে মনে রাখা। আর ধরো তুমি এভাবে চিন্তা করো যে তোমাকে ধরো বললাম যে 3 ইজ লেস দেন 4, এবার তুমি যদি মাইনাস দিয়ে গুণ করো তাহলে -3 আর এটা হচ্ছে -4, কোনটা বড় বলো তো? -3 বড় না? তাহলে এই যেখানে জি দেখো ভাই। তো চিহ্নটা উল্টে গেছে না। এটা হচ্ছে আমার জি ভাই। এক্সাম্পল, তুমি এক্সাম্পল দিয়ে মনে রাখতে পারো, আবার চাইলে করেও মনে রাখতে পারো। যে ম্যাথমেটিক্যাল যেটা প্রুফ দেখালাম এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রুফ আর কি। তুমি আসলে এই প্রুফটা দিয়ে বলতে পারো যে আসলে আমার যদি একটা অসমান চিহ্ন থাকে তাহলে নেগেটিভ দিয়ে গুণ করলে মানে গুণফলটা আসলে মানে গুণফলে অসমান চিহ্নটা আসলে উল্টা যাবে। এটা কি বুঝছো সবাই? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা আসলে মানে এটা অলরেডি তোমরা যদিও করছো, তা আমি একটু ব্যাখ্যা করলাম। এটাই একটা কারণ যে তোমরা, তোমাদের বলতে যাচ্ছি যে তোমরা সবসময় আসলে একটু চিন্তা করে করবা। অসমতা সবসময় তোমরা সমীকরণের জন্য যা করছো অসমতার জন্য সবসময় তা করা যাবে, তার আসলে গ্যারান্টি নাই। সো আচ্ছা, এখান থেকে আমি একটা প্রবলেম করতে পারি। এটা প্রবলেমটা করলে আমি আসলে কয়েকটা জিনিস দেখাতে পারবো। আচ্ছা, একেবারে সোজা জিনিস দিয়ে শুরু করি। ধরো তোমাকে বললাম যে এরকম কিছু একটা, যে 2x - 3 < 5, এটা তোমরা সমাধান করতে পারবে, এটা কোনো সমস্যা নেই। এটা দেখানোর একটা ছোট্ট কারণ আছে। তো এটা সমাধান করলে কি হবে, তুমি ফার্স্টে কি করবা, দুই সাইডে 3 যোগ করবা, মানে এই 3টাকে ওই পাশে নিয়ে যাবে, 3টাকে ওই পাশে নিলে 8 হবে। আর এটাকে আমি 2 দিয়ে, আচ্ছা এই জন্য বার বলছে প্রত্যেকটা লাইনে খেয়াল করবা, আমি এখানে 2 দিয়ে ভাগ করতেছি, তাহলে যেহেতু +2 দিয়ে ভাগ করতেছি তো অসমতা চিহ্ন চেঞ্জ হবে না, যা ছিল তাই 4। তাহলে আমি ফাইনালি পাই গেলাম যে x < 4, তাই তো? তাহলে এই অসমতার সমাধান হচ্ছে x < 4, মানে এই অসমতার সমাধান হচ্ছে x < 4। এখন এই সমাধানটাকে তোমরা আসলে অনেকভাবে লিখতে শিখছো। এই লিখতে শেখা থেকে আমি আসলে কয়েকটা জিনিস দেখাবো, সেটা একটু ইম্পর্টেন্ট, একটু খেয়াল করে দেখো। মানে এই অসমতাকে সমাধান আসলে তোমরা 3 ভাবে লিখতে পারো। এক নাম্বার হচ্ছে যা ছিল তাই, মানে এটাই এইভাবে লিখতে পারি যে x < 4 এইভাবে লেখা যায়, সমাধান লেখা। আরেকভাবে লেখা যায়, তোমরা সংখ্যা রেখা দেখছো না? জি ভাই। তোমরা সংখ্যা রেখা দেখছো, এটা হচ্ছে তুমি সংখ্যা রেখা দেখাতে পারো। সংখ্যা রেখা কিভাবে দেখাতে হয়, তুমি একটা সংখ্যা রেখা আঁকতে হয়। সংখ্যা রেখা মানে হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে সব সংখ্যা থাকে। তারপর এখানে তুমি একটা মূল বিন্দু ধরে নাও 0 এখানে। তারপর এখান থেকে 1, সরি এটা হচ্ছে 1 2 3 4। এখন খেয়াল করো এই x < 4 কে কিভাবে দেখাবা সংখ্যা রেখায়। আমার যেহেতু 4 বিন্দুটা ইম্পর্টেন্ট, এই জন্য 4 বিন্দুটা ফার্স্ট হাইলাইট করবা। তারপর আমাকে বলছে যে x এর মান 4 এর চেয়ে ছোট, তাহলে 4 এর চেয়ে ছোট কোথায় আছে? এই বাম পাশে 4 এর চেয়ে ছোট, তার মানে এই যে পুরো সাইডটা, জি ভাই। এই সাইডটা হচ্ছে আমার আনসার। তো এটা তোমরা জানো অলরেডি, তাই না? জি ভাই। জি ভাই। এটা নতুন করে বলার কিছু নাই। তুমি চাইলে এটাকে দুইভাবে এইভাবে লিখতে পারো যে এই জিনিসটা হচ্ছে আমার সংখ্যা রেখা দেখালাম, এটা হচ্ছে সমাধান। এখন তোমাদের একটা কথা মনে থাকার কথা, আমি যদি এটা বলতাম x < 4, তাহলে কি করতাম? < 4 হইলে একই জিনিস হইতো, জাস্ট এখানে যেহেতু ইকুয়াল ও টু আচ্ছা 4, একটা মানে গোল দিয়ে দিতে x হতো। = 4 যেহেতু, এই জন্য আমি বলে দেবো যে এটা দিয়ে ভরাট করে বুঝাই দিব যে এখানে 4ও আছে, তাই তো? এটা তো জি তোমরা ভাই। সবাই জানো, এটা তো জানার কথা অলরেডি। মানে আমি এই যে জি ভাই 4টা জানি। যদি ভরাট করে দেই তাহলে বুঝাবো এটা এটা এই ভরাট করে দিয়ে আমি বুঝাবো যে এই 4টাও আছে সমাধানের মধ্যে, এবং 4ও থাকবে এবং 4 এর চেয়ে ছোট যারা আছে তারও থাকবে। এটা তোমরা সবাই জানো, রাইট? জি ভাই। আচ্ছা, এখন আরো কিছু স্টাইল আছে, সেটা হচ্ছে তোমার 3 নাম্বার একটা ওয়েট আছে, সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, সমাধান সেট। এখন সেট গঠন পদ্ধতি বলতে আমি কি বুঝাচ্ছি, তোমরা এই জিনিসটা লিখছো না যে এই যে এই কথাটা, এই যে এই লেখচিত্রটা আসলে বাই যে সংখ্যা রেখা দেখালাম, এটাকে আসলে সমাধান সেট দিয়ে লেখা যায়। সমাধান সেট দিয়ে কিভাবে লিখতে হয় এটা খুব সোজা, কারণ আমরা যেহেতু এখানে বাস্তব সংখ্যা নিয়ে কাজ করতেছি, তোমার যদি কিছু বলা না থাকে তাহলে তুমি আসলে বাস্তব সংখ্যা নিয়ে কাজ করতেছো। মানে তোমাকে যদি বলা হয় যে x < 4, তাহলে আমাকে বোঝাতে যাচ্ছে যে এখানে সব বাস্তব সংখ্যার জন্য, মানে x একটা বাস্তব সংখ্যা, x এর বাস্তব সংখ্যার জন্য এই কথাটা সত্য। তার মানে তুমি এই কথাটাকে একটা সেট হিসেবে লিখতে পারো। সমাধান সেট s = হবে এরকম, যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে লেখে যে x বিলংস টু, আচ্ছা x একটা বাস্তব সংখ্যা, মানে এই যে x বাস্তব সংখ্যা, এই কথাটাকে এইভাবে লেখে, তোমরা অলরেডি জানো যে x বিলংস টু r such that x is less than 4। এটা দিয়ে আসলে তুমি বোঝাতে পারো যে এই মানে এই সমাধান সেটটাকে বোঝাতে পারো। তুমি 1 নাম্বার এইভাবে নরমালি লিখতে পারো, 2 নাম্বার সংখ্যা রেখা দিয়ে লিখতে পারো, 3 নাম্বার আসলে সেট গঠন দিয়ে প্রকাশ করতে পারো, তাই তো? এটা তো সবাই জানো, রাইট? জি ভাই। আচ্ছা, এনিওয়ে এখন এখানে তোমরা একটা জিনিস অলরেডি পড়ে আসার কথা, তা আমি একটু আবার দেখাচ্ছি কারণ এই জিনিসটা তোমাদের একটু প্যাচগোছ লাগে। এই যে সেট গঠন, তার মানে এই যে সমাধানটাকে আমি একটা সেট আকারে প্রকাশ করতে পারি, এই সেট গঠনটাকে আরেকটা ভাবে লেখা যায়, সেটাকে আসলে বলে ব্যবধি। ব্যবধির নাম শুনছো তোমরা?
কিভাবে নাম শুনছি তো। আচ্ছা, এই সেট গঠনটাকে আমি আসলে ব্যবধি আকারে লিখতে পারি। ব্যবধি জিনিসটা কি, এখন এটা একটু হালকা পাতলা দেখাবো। তোমাদের এই জিনিসগুলো খুব বেশি কঠিন না, অলরেডি পড়ে আসছো। আমি জাস্ট একটু ধারণাটা ক্লিয়ার করবো যাতে পরবর্তীতে ঝামেলা না হয়, ঠিক আছে? এই ব্যবধি জিনিসটা হচ্ছে, বা ইংরেজিতে বলে ইন্টারভাল, এটা আসলে কোনো স্পেশাল কিছু না। তোমরা মনে রাখবে ইয়া ব্যবধি স্পেশাল কিছু না, ব্যবধি হচ্ছে একটা শর্ট হ্যান্ড। শর্ট হ্যান্ড বুঝো? না ভাই ফার্স্ট টাইম শুনলাম। আচ্ছা, শর্ট হ্যান্ড মানে হচ্ছে তোমরা কি বলে, শর্টকাট আছে না, কাইন্ড অফ শর্টকাট। মানে একটা বড় কথাটাকে, একটা জিনিসটাকে বড়ভাবে না লিখে এটা ছোট করে লেখা, এই জিনিসটা হচ্ছে ব্যবধি, আর কিছু না। মানে তোমাদের একটু আগে একটা সেট দেখালাম না, যে তোমাদের বলছিলাম, ধরো তোমাকে বললাম যে x ইজ লেস দেন 4। এই কথাটার মানে হচ্ছে x একটা বাস্তব সংখ্যা এবং x এর মান হচ্ছে লেস দেন 4। মানে এটাকে সেট আকারে লিখতে গেলে এভাবে লেখা যায় যে s ইকুয়াল টু x বিলংস টু r, এই যে এই কথাটা x বাস্তব সংখ্যা, such that x is less than 4। এই কথাটা মানে হচ্ছে আসলে এই যে এই জিনিসটা, এই আমি তোমাদের এক কথায় বলতে পারি যে এই পুরো জিনিসটাকে আসলে সংক্ষেপে এভাবে লেখো, ঠিক আছে? এখন ইন্টারেস্টিংলি তার মানে আমি বলতে পারি যে এই এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট প্রকাশ করলাম, এটাকে সংক্ষেপে বা শর্ট হ্যান্ড হিসেবে লিখতে পারি এই যে এইটা, x is less ও than 4। এখন এখন ইন্টারভ্যাল জিনিসটা হচ্ছে এটাকে আরেকটু শর্ট করে দিছে। কেমন? ধরো তোমাকে বললাম যে ইন্টারভ্যাল সাধারণত ব্যবহার করে ব্যবধি, ইন্টারভ্যাল ব্যবধি শব্দটা সাধারণত ব্যবহার করে তোমার দুইটা এন্ড পয়েন্টের মাঝখানের বাস্তব সংখ্যাকে বোঝানোর জন্য। মানে ধরো তোমাকে বলতে চাচ্ছি যে তোমার একটা সমাধান সেট ধরো এরকম আছে, যে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 7। আমি তোমাকে বললাম যে এই সমাধান সেটটা হচ্ছে 3 থেকে 7 এর মধ্যে সব বাস্তব সংখ্যা, 3 থেকে 7 আচ্ছা এর মধ্যে সব বাস্তব সংখ্যা। এই জিনিসটাকে আমি এইভাবে সংখ্যা রেখায় দেখাতে পারি যে 3 থেকে 7 এর মধ্যে সব বাস্তব সংখ্যা। এই সেটটাকে তুমি এইভাবে সংখ্যা রেখায় দেখাতে পারো। বাট এটাকে যদি তুমি সেট আকারে প্রকাশ করতে চাও তাহলে এটা তোমাকে এইভাবে লিখতে হবে যে আচ্ছা s ইকুয়াল টু x বিলংস টু r, কারণ আমি বলছি সব বাস্তব সংখ্যা, such that এই x এর মান হচ্ছে 3 এর চেয়ে বড় আর 7 এর চেয়ে ছোট, তাই না? কারণ এইভাবে লিখতে পারো যে x এর মান 3 এর চেয়ে বড় এবং 7 এর চেয়ে ছোট। তার মানে চিন্তা করো, এই যে আমি এই সেটটা লিখলাম, এই সেটটা লিখলাম, এই যে 3 থেকে 7 এর মধ্যে সব বাস্তব সংখ্যা, এটাকে বোঝানোর জন্য আমি আসলে এইভাবে লিখতে পারি যে s ইকুয়াল টু x বিলংস টু r, such that 3 এর চেয়ে x এর মান বড় আর 7 এর চেয়ে x এর মান ছোট। এখন চিন্তা করো, এই কথাটা লিখতে অনেক ঝামেলা না, যে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, x বিলংস টু r দাও, একটা কোলন দাও, আবার এত কিছু লেখো। তো এই জিনিসটাকে আসলে শর্ট করে এইভাবে লেখে। আমি একটু ব্যাপারটা বুঝাই। ইন্টারভেল আসলে, ইন্টারভেল মানে হচ্ছে দুইটা বাস্তব সংখ্যার মধ্যবর্তী সব বাস্তব সংখ্যা বোঝানোর জন্য ইন্টারভেল ব্যবহার করা হয়। মানে আমি তোমাকে বললাম দুইটা সংখ্যা মানে 3 এবং 7, এই দুটো সংখ্যার মধ্যবর্তী সব বাস্তব সংখ্যা বোঝানোর জন্য ইন্টারভেল ইউজ করে। তার মানে এই 3 থেকে 7 এর মাঝখানে যতগুলো বাস্তব সংখ্যা আছে সেটা হচ্ছে এই সংখ্যা রেখার এই যে সেটটাই গাঢ় করলাম, এটা দিয়ে বোঝাতে পারি। মানে এটাকে যদি ম্যাথমেটিক্যালি লিখতে চাই তাহলে এত বড় করে লিখতে হয়, যে সেকেন্ড ব্র্যাকেট x বিলংস টু r, such that এরকম করে লিখতে হয়। এটা না করে এই জিনিসটাকে আমি একটু শর্ট করে লিখবো। এটাকে ম্যাথমেটিশিয়ানরা হচ্ছে শর্ট করে লেখার জন্য এভাবে বলছে যে আচ্ছা আমার এত কিছু চিন্তা করার দরকার নেই, আমি তোমাদের বলবো যে যদি তোমাকে বলি 3 থেকে 7 এর মধ্যে সবগুলো বাস্তব সংখ্যা, তাহলে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা বলো তো? আমার সেই 3টা ইম্পর্টেন্ট আর 7টা ইম্পর্টেন্ট। তাহলে আমি বলবো এটা হচ্ছে 3,7, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। এখন এখানে একটা তোমাদের একটা ঝামেলা লাগতে পারে, সেটা হচ্ছে তোমরা এটা দিয়ে, তোমরা ক্রোমোজোর পড়ছো না? এটা আবার ক্রোমোজোরের সাথে গ্যাঞ্জাম লাগায় না। তোমার যদি ক্রোমোজোর হয় তাহলে সেটা তোমাকে আলাদা করে বলে দিবে। এটা ক্রোমোজোরের নোটেশনে কিন্তু এরকম 3,7, কিন্তু এখানে তোমার ক্রোমোজোর না। এটা মানে আমরা যখন ব্যবধি পড়বো, তোমাকে যদি কিছু না, মানে তোমাকে যদি কনটেক্সট দেখে তোমাকে বুঝে নিতে হবে যে এইখানে এটা ব্যবধি হিসাবে বুঝাইছে। মানে এটাকে যদি আমি একটা ব্যবধি বলি, এটাকে ব্যবধি বললে এই কথাটার মানে হচ্ছে এই যে এই জিনিসটার মানে হচ্ছে এই পুরো সেটটা। মানে আমি 3,7 এটা দিয়ে বুঝাবো যে এই কথাটা, আমি জিনিসটাকে বুঝতে পারছি? মানে আমি যদি এখানে লিখি 3,7 তাহলে বুঝাবে এই যে এই সেটটা। মানে এটা শর্ট করে লিখলাম আর কি। আচ্ছা, এখন ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে তোমাদের এই জিনিসটা ব্যবধি, এটা একটু মনে রাখবে, ঠিক আছে? এইভাবে তোমাদের আসলে এখানে অনেকগুলো উত্তর লিখবে, তো এই জন্য এখন সমস্যা হচ্ছে, একটা সমস্যা থেকে যায়। আমি তো তোমাদের বলছি যে আসলে ব্যবধি মানে হচ্ছে দুইটা সংখ্যার মাঝখানে সবগুলা বাস্তব সংখ্যা বোঝানোর জন্য ব্যবধি ইউজ করে। মানে আমি যদি তোমাকে বলি 3 থেকে 7 এর মধ্যে সব বাস্তব সংখ্যা, এটা বোঝানোর জন্য তুমি আসলে কিভাবে লিখতে পারো যে এই 3 থেকে 7 এর মধ্যে সবগুলা বাস্তব সংখ্যা, এভাবে তুমি সংখ্যা রেখে আঁকতে পারো। বাট এই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি লিখতে গেলে এইভাবে লেখা যায়, যে সেট আকারে লিখতে গেলে এইভাবে লেখা যায় s ইকুয়াল টু x বিলংস টু r, such that যে x এর মান 3 এর চেয়ে বড় এবং 7 এর চেয়ে ছোট। এবং তোমাদের বলছি এই সেটটাকেই সংক্ষেপে এইভাবে লেখে যে 3,7। এটা দিয়ে বোঝাবে যে এইটা যে কথা আর এই যে সেটটা লেখা আসলে একই কথা। মানে ইন্টারভেল বা ব্যবধি হচ্ছে একটা সেট, যে সেটটা দুইটা সংখ্যার মধ্যে সবগুলা বাস্তব সংখ্যাকে বোঝায়। এখন সমস্যা যেটা হয় সেটা হচ্ছে তোমরা মাঝে মাঝে এরকম বুঝাতে পারো যে আচ্ছা এটা এমন একটা সেট যেখানে 3 থেকে 7 এর মধ্যে সবাই থাকবে, ঠিক আছে, কিন্তু 3কে ইনক্লুড করতে হবে, মানে 3ও থাকবে
এবং 3 এর সাথে বাকিরা থাকবে, বাট 7 থাকবে না। মানে এই জিনিসটা যদি আমি বোঝাতে চাই তাহলে কি বোঝাবো? এটা সেট আকারে লিখতে হলে এভাবে লিখতে হয়, সেটা হচ্ছে x বিলংস টু আর সাচ দ্যাট x এর মান 3 এর চেয়ে বড় হবে এবং 3 এর সমানও হতে পারে, আর 7 এর চেয়ে ছোট হবে। কারণ এটাকে যেমন সংক্ষেপে লিখতে হয় তেমনি তুমি যে, এখন আমি যদি এখানেও লিখি যে 3,7, তাহলে তুমি এটা দেখে কেমনে বুঝবা যে এই 3,7 এই 3,7 তো আসলে এক জিনিস হয়ে গেল। এই কারণে এই দুটাকে পার্থক্য করার জন্য আমরা বুঝাবো যে আচ্ছা ঠিক আছে, যে এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব না, যদি আমার কোনো একটা জিনিস ইনক্লুড করার দরকার হয়, মানে এখানে দেখো 3 অলরেডি ইনক্লুডেড আছে, মানে 3 সমান হইতে পারে, এই জন্য আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো। থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝাবো যে আসলে 3ও আছে, মানে লেফট সাইডটা আছে, লেফট ও বাউন্ডারিটা আছে, ঠিক আছে। আচ্ছা এখন আচ্ছা আচ্ছা আর জি ভাই। এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে নাই, আর থার্ড ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে আছে। এখন ধরো তোমাকে বললাম যে আমি এই 3 থেকে 7 এর মধ্যে প্রকাশ করব, বাট এই 7টা থাকবে 3টা থাকবে না, তাহলে কিভাবে লিখবো বলো তো? আচ্ছা, 3 সামনে স্মল ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আর 7 পরে তাহলে এটা হচ্ছে থার্ড 3 ব্র্যাকেট। 7, এই থার্ডটে 7কে থার্ড ব্র্যাকেটে দিয়ে দিব আর 3কে ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিব। এখন এটা বুঝলাম, আর ফাইনালি আরেকটা দেখাই দিই, সেটা হচ্ছে তোমার ওই যদি দুইটাই থাকে, দুইটা থাকলে এটা বুঝছো কি করতে হবে। মানে যদি দুইটাই থাকে, দুইটা এন্ড পয়েন্টই থাকে, তার মানে আমি এটাকে এভাবে লিখবো যে 3 7 দুইটাতেই থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এটা তোমরা অলরেডি জানার কথা, তাও আমি আবার একটু দেখালাম, তাও মনে করে দেওয়ার জন্য, ঠিক আছে। এখন যেটা জি ভাই। কঠিন জিনিস সেটা হচ্ছে, ধরো তোমাকে বললাম তোমার একটা সমাধান সেট আসছে এরকম, যে এরকম। ভাই একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলো। থার্ড ব্র্যাকেট উল্টো করে দিলে কি হয়? বুঝি না এবার। থার্ড ব্র্যাকেট উল্টা করে দেওয়া একটা ছিল ও না আচ্ছা, ভাই? হ্যাঁ হ্যাঁ, এটার কাহিনী হচ্ছে কি যে তোমার এটা হচ্ছে একটা নোটেশন আর কিছু না। মানে বেশিরভাগ বই তোমাদের ইন্টারমিডিয়েটের সবগুলা বই দেখবা যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বুঝাইছে নট ইনক্লুডেড, মানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে থাকে না। তুমি এই জিনিসটাকে অনেক বইতে আবার এভাবে লেখে, যে এটা যেহেতু যে তোমাদের বললাম না ক্রোমোজোরের সাথে মিশে যাচ্ছে, এটা আবার ক্রোমোজোরের মতো দেখাচ্ছে, এই জন্য অনেক বইতে নট ইনক্লুডেড ফার্স্ট ব্র্যাকেটের বদলে উল্টা করে থার্ড ব্র্যাকেট দেয়। এটা দিয়ে বোঝায় যে নাই, মানে এটা হচ্ছে নোটেশন, যে যেভাবে দিয়ে পারে। তারপর যেমন এখানে যদি তোমার না থাকার বোঝানোর দরকার হয়, থাকা বোঝাতে গেলে থার্ড ব্র্যাকেট এদিকে, আর না থাকা বোঝাতে গেলে থার্ড ব্র্যাকেট এদিকে দেয়, ঠিক আছে। আবার এখানে তোমার এই যে না থাকা বোঝাতে গেলে থার্ড ব্র্যাকেট এদিকে দেয়, ঠিক আছে, আর থাকা বোঝাতে গেলে থার্ড ব্র্যাকেট এই পাশে দেয়। আর এখানে এটা তো দুই পাশে আছে। তো এটা হচ্ছে এক এক বই এক এক ভাবে লেখে, ঠিক আছে। মানে এটাও চলে এটাও চলে, দুইটাই ঠিক আছে, বাট এক এক বই এক এক ভাবে লেখে। এটা হচ্ছে তোমার নোটেশন, মানে ট্রিক। যেমন মানে এক্সাম্পল হচ্ছে তোমার ধরো আ সাউন্ড, মানে তোমরা আমরা বাংলায় বলি না সরায়া, এই সরায়াতে ইংরেজিতে এ দিয়ে লেখে না। তারপর ধরো অন্য অন্য ল্যাঙ্গুয়েজে অন্য কিছু দিয়ে লেখে, আলিফ দিয়ে লেখে। তো তেমনি একই অক্ষর একই সাউন্ড তোমার এক এক ভাষায় যেমন এক এক ভাবে লেখে, তেমনি এটা একটা নোটেশনাল ট্রিক, আর কিছু না। মানে বেশিরভাগ রাইটার আসলে, মানে আমি যতটুকু দেখছি বেশিরভাগ রাইটার এই ফার্স্ট ব্র্যাকেট নোটেশনটা ইউজ করে। কারণ কারণ হচ্ছে তোমার এই উল্টা পাশে থার্ড ব্র্যাকেট চিহ্নটা আসলে মানে কি, মানে এটা এটা আমি খুব বেশি দেখি নাই, ঠিক আছে। মানে ইউজ করা যায়, তুমি চাইলে ইউজ করতে পারো, কিন্তু তোমাদের বইতে সাধারণত ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা, ঠিক আছে। দুইটা নোটেশনই আনা, জি ভাই। দুইটা নোটেশনই ইউজ করে সবাই, বাট বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে, ঠিক আছে। হ্যাঁ, তুমি যেটা জি দিয়ে ভাই। কমফোর্টেবল। তবে আমার মতে আসলে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া বেটার, কারণ তোমাদের বেশিরভাগ রাইটারের বইতে আমি দেখছি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখে, ঠিক আছে। আচ্ছা যাও, জি ভাই। এখন ধরো তোমাদের একটা একটা ব্যবধির কথা বলি। ধরো তোমাকে এরকম বলা আছে যে x is less than 2 আর x is greater than 3, এটাকে সংখ্যা রেখে কিভাবে দেখাবা? মানে x এর মান 2 এর চেয়ে ছোট, x এর মান 3 এর চেয়ে বড়। তাহলে ফার্স্টে 2 আর 3টা দেখি, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে x এর মান 2 এর চেয়ে ছোট মান হচ্ছে এদিকে, আর x এর মান 3 এর চেয়ে বড় মান হচ্ছে এদিকে, তাই তো। এখন তুমি এটাকে এভাবে দেখাইতে পারো সংখ্যা রেখায়। আর এটাকে যদি সেটে প্রকাশ করতে চাই তাহলে কি বলতাম? তাহলে এটাকে এভাবে বলতাম না, দেখো তো, x belongs to r such that x is less than 2 অথবা x is greater than 3। এটা কি বুঝছো সবাই? এটা তোমরা ব্যবহার করছো, রাইট? জি ভাই। আচ্ছা, জি ভাই। এখানে একটা কথা বলার আছে, তোমরা কি এই অথবা জিনিসটা বুঝো? মানে অথবা লিখলাম কেন এই জায়গায়? ও আচ্ছা ভাই, এখানে ইউনিয়ন আর ইন্টারসেকশন একটা কাহিনী আছে। হ্যাঁ ভাই সেটা ওই যে আছে। হ্যাঁ ভাই এটা কেউ কাউকে ইয়া করে নাই দেখে। হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে, দেখো, আমি সমতাই। x এর মান যদি 2 এর চেয়ে ছোট হয় তাও আমি নিতে পারবো, x এর মান 3 এর চেয়ে বড় হয় তাও আমি নিব। মানে x এর মান 2 ইকুয়াল টু x এর মান লেস দ্যান 2 হলেও নেওয়া যাবে, অথবা x এর মান গ্রেটার দ্যান 3 হলেও নেওয়া যাবে। এইজন্য এটাকে অথবা দিয়ে বোঝায়, ঠিক আছে। মানে আমি অথবা দিয়ে বোঝাচ্ছি দুইটাই নেওয়া যাবে, মানে এই সাইডও ওকে আবার এই সাইডও ওকে, সমস্যা নেই, ঠিক আছে। জি ভাই। এখন মজার ব্যাপার হচ্ছে, এই জিনিসটা অথবা যখন বুঝে গেছো, তাহলে একটা জিনিস চিন্তা করো, এটাকে যদি আমি এখন ব্যবধি দিয়ে লিখতে চাই তাহলে কি করবো? মানে এই যে সেটটাকে ব্যবধি দিয়ে লিখতে চাই, কারণ এই সেটটা ব্যবধি লিখতে গেলে একটা সমস্যা হয়ে যায়। কেমন? কারণ আমরা তোমাদের ব্যবধি পড়ানোর সময় বলছিলাম তোমার আসলে দুইটা এন্ড পয়েন্ট লাগে, এই যে 3 একটা এন্ড পয়েন্ট, 7 একটা এন্ড পয়েন্ট।
দুইটা এন্ড পয়েন্টের মাঝখানে যে কোনো একটা কিছুকে প্রকাশ করার জন্য ব্যবধি ব্যবহার করে। কিন্তু এখানে তো আসলে দুইটা এন্ড পয়েন্ট নাই। এখানে দেখো তো, আমি যদি বলি যে 2 থেকে 3 এর মাঝখানে, 2 থেকে 3 এর মাঝখানে তো না, আমার আসলে উল্টা দিকে। এটা কি বুঝছো? এই জন্য এই জিনিসটাকে ব্যবহার দিয়ে প্রকাশ করতে গেলে একটু অন্যভাবে করতে হয়। এখন এটাকে প্রকাশ করার সিস্টেমটা হচ্ছে এরকম, তুমি একটু খেয়াল করো, এটা তোমরা পড়ছো কিনা জানি না, তো আমি একটু বলি। একটু খেয়াল করো যে এ দেখো, আমাকে বলা হয়েছে এক্স এর মান লেস দেন 2, তার মানে কি এখানে লেস দেন 2 মানে কি সারা জীবন চলতেই থাকবে, কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? মাইনাস অসীম পর্যন্ত চলতে থাকবে না? জি ভাই। সিমিলারলি এক্স এর মান গ্রেটার দেন 3, তার মানে এটাকে আমি প্লাস অসীম পর্যন্ত চালাতে পারি না? জি এটা ভাই। কি বুঝছো? তাহলে এবার চিন্তা করো, এইখানে দুইটা টুকরা আছে, এই সেটের দুইটা টুকরা আছে, এই যে তোমার এই লেফট সাইডে একটা টুকরা এক্স ইজ লেস দেন 2, আর রাইট সাইডে একটা টুকরা এক্স ইজ গ্রেটার দেন 3। এই দুইটা টুকরা মিলাই তো আসলে পুরো সেটটা, তাই যে অথবা লেখছো না, তোমরা মনে রাখবা অথবা মানে হচ্ছে আসলে ইউনিয়ন, মানে এই দুইটা টুকরা ইউনিয়ন করলেই তো আমি আসলে করতে পারবো। মানে এখানে তোমার দুইটা সেট আছে, আমি আসলে এইভাবে চিন্তা করতে পারি, আসলে এই এসটাকে আমি এভাবে লিখতে পারি, এই এসটা হচ্ছে তোমার এক্স লেস দেন 2টার সেট ইউনিয়ন এক্স গ্রেটার দেন 3টার সেট। কারণ হচ্ছে দেখো, এই সেটটাও নেওয়া যাবে অথবা এই সেটটাও নেওয়া যাবে, আর অথবা নেওয়া মানে কি ইউনিয়ন করা, দুটোকে যোগ করে দেওয়া বা লাগাই দেওয়া, সেটা হচ্ছে আইডিয়াটা। এখন চিন্তা করো, এবার আমি এই লেস দেন 2 সেটটাকে এইভাবে লিখতে পারি না, আমার কি দরকার? ব্যবধি প্রকাশ করার জন্য দুইটা এন্ড পয়েন্ট দরকার না? ব্যবধি প্রকাশ করার জন্য আমার দুইটা এন্ড পয়েন্ট লাগে। তাহলে খেয়াল করো, আমি দুইটা এন্ড পয়েন্ট আসলে পাই গেছি না? এখানে দুইটা এন্ড পয়েন্ট পাই গেছি কেন? কারণ এখানে একটা মাইনাস ইনফিনিটি একটা এন্ড পয়েন্ট আছে, 2 একটা এন্ড পয়েন্ট আছে। তাহলে আমি এই যে লেফট সাইডটা, এই টুকরাটাকে আমি এভাবে লিখতে পারি যে মাইনাস ইনফিনিটি থেকে 2 এর মধ্যে সব বাস্তব সংখ্যা, তাই তো? আবার এখানে লিখতে পারি যে তোমার 3 থেকে প্লাস ইনফিনিটি এই পর্যন্ত সব বাস্তব সংখ্যা, তাই তো? এখন একটা ছোট্ট সমস্যা আছে। এখন আমি তো 2 এর ব্যাপারে জানি যে 2 নাই, আমি তো 3 এর ব্যাপারে জানি 3 নাই, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট। এখন অসীমকে আমি কি দিব? অসীম কি আছে, মানে অসীমকে ইনক্লুড করব নাকি অসীমকে বাদ দিব? আমার কথাটা বুঝছো? ইনক্লুড করবো ভাই। মানে অসীম আমি এখানে থার্ড ব্র্যাকেট দিব, তাই বলতে চাচ্ছো? মানে অসীমে আছে। জি ভাই, অসীমিত আছে ভাই, মানে আচ্ছা, চলতেছে তাহলে তো। এটা একটু মনে রাখবা যে এটা কখনো ইনক্লুড করবা না। আমি আবার বলতেছি যে অসীমকে কখনোই ইনক্লুড করবা না। এটা বলার একটা কারণ আছে, যে আমি আবার এখানে লিখে রাখি যে ইনফিনিটি কখনো ইনক্লুড হবে না, কখনো ইনক্লুড হবে না, এটা এটা বলে দেই, এটার কারণ আছে। এখন খেয়াল করো, অসীম কখনো ইনক্লুড হবে না, এটার কারণ হচ্ছে আমরা বাস্তব সংখ্যা পড়ছি না। অসীম কোনো সংখ্যা না, মানে অসীম ইজ নট এ নাম্বার, ইনফিনিটি ইজ নট এ নাম্বার, এটা তোমরা অনেক জায়গায় শুনে থাকতে পারো। ইনফিনিটি কোনো সংখ্যা না, ঠিক আছে? এই জিনিসটা একটা আইডিয়া, যে এমন একটা সংখ্যা যেটা সবার চেয়ে বড়, সেই সংখ্যাটাকে বলা হয় ইনফিনিটি। এই জন্য ইনফিনিটি ইজ নট এ নাম্বার, ইনফিনিটি ইজ নট এ রিয়েল নাম্বার। এই কারণে তুমি এটাকে আসলে বলতে পারো না, এটাকে তুমি কখনো ইনক্লুড করতে পারবে না। এটা মনে রাখবা যে ইনফিনিটি যেহেতু কোনো একটা সংখ্যা না, এই জন্য ইনফিনিটিকে কখনো তুমি ইনক্লুড করবে না, এটা পজিটিভ হোক নেগেটিভ হোক, কখনো ইনফিনিটিকে ইনক্লুড করবে না, ঠিক আছে? আমাদের কারেন্ট রিয়েল নাম্বার সিস্টেমে ইনফিনিটি কোনো নাম্বার না, এটা একটা স্পেশাল নাম্বার আছে, এটাকে সারিয়াল নাম্বার বলে। তোমরা যদি কারো আগ্রহ থাকে দেখতে পারো, SURREL সারিয়াল নাম্বার, সেখানে আসলে ইনফিনিটিকে ইনক্লুড করা হয়, বাট আমরা রিয়েল নাম্বার ইনফিনিটিকে ইনক্লুড করবো না, ঠিক আছে? মানে রিয়েল নাম্বার ইনক্লুড করা ইজ নট এ রিয়েল নাম্বার, আমি এখানে অ্যাকচুয়ালি লিখে দিই এটা রিয়েল নাম্বার না। কাজেই তোমাদের এই জিনিসটাতে ইনফিনিটি কখনো ইনক্লুড করবে না, এটা লিখে রাখবে। তাহলে এখানে 3 থাকবে, 3তে ইনফিনিটি কখনো ইনক্লুড হবে না, এটা কি বুঝছো? তাহলে আমি এই জিনিসটাকে লিখতে পারি কি, লেফট টুকরা একটা মাইনাস ইনফিনিটি থেকে 2, রাইট টুকরা একটা 3 থেকে ইনফিনিটি, এই দুটার ইউনিয়ন, এটা কি বুঝছো? তাহলে আমি এই সেটটাকে ব্যবধি দিয়ে লিখলে এভাবে লিখতে পারবো যে মাইনাস ইনফিনিটি থেকে 2 ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি, এটা কি বুঝছো? জি ভাই। এখন এটা যদি বুঝে থাকো, তাহলে বাকি বাকি যেগুলো আছে, মাঝখানে কি ইউনিয়ন দিছেন না বি দিছেন? হ্যাঁ ইউনিয়ন 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 কেন? আচ্ছা, কারণ আচ্ছা। তোমাদের বলছি যে এই দুইটা টুকরা মিলাইলেই তো আসলে টোটাল সেটটা পাওয়া যায়। এই একটা টুকরা আর এই একটা টুকরা, এই দুইটা টুকরা ইউনিয়ন করে বা টোটাল করে যে সেটটা পাবো, সেটা হচ্ছে আমার আসলে মানে টোটাল সেটটা। মানে এই যে এইভাবে যে সেট গঠন পদ্ধতিতে লিখতে পারো, আবার এইভাবে সংক্ষেপে তুমি আসলে ব্যবধি দিয়ে লিখতে পারো। তোমাদের বেশিরভাগ অসমতার আনসার দেখবে ব্যবধি দিয়ে লেখা আছে, এই জন্য এই জিনিসটা শেখানোটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা আরো আচ্ছা, মানে এখানে যদি তোমার এরকম থাকতো, ধরো মনে করো 2 আছে 3 নাই, মানে আমি যদি এভাবে লিখতাম, তাহলে এটা বুঝতে পারতেছো কি হবে? এটা হবে এরকম করে, যে ধরো এরকম হবে যে তোমার মাইনাস ইনফিনিটি থেকে 2 যেহেতু আছে 2 থার্ড ব্র্যাকেট, এবং 3 থেকে ইনফিনিটি, 3 যেহেতু নাই ফার্স্ট ব্র্যাকেট, ইনফিনিটি কখনো রাখতে হয় না, এটা ইউনিয়ন। তোমাদের এটা বারবার বলতে মনে রাখতে বলতেছি যে ইনফিনিটি কখনো ইনক্লুড করবে না, ইনফিনিটি নেভার ইনক্লুডেড, ঠিক আছে? এটা মনে রাখবে, কারণ ইনফিনিটি কোনো রিয়েল নাম্বার না, কাজে ইনফিনিটিকে তুমি কখনো ইনক্লুড করতে পারবে না। এটা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, যাও আমরা এখন অসমতার দিকে যাব আস্তে আস্তে, সমস্যা নাই। এখন চিন্তা করো, প্রথমে যেটা করতে বলবো সেটা হচ্ছে একটু চিন্তা ভাবনা এটা সবাই একটু করো, দেখি মানে তোমাদের মনে টনে আছে কিনা।
3x মাইনাস 1 লেস দেন ধরো 7। আচ্ছা এটা একটু করো। হয়েছে নেবে বলো কত হয়েছে। থার্ড ব্র্যাকেটে -7/3 তারপর (8 ফর ফার্স্ট ব্র্যাকেট আচ্ছা হ্যাঁ ঠিক আছে, 8 না 8/3? ভাই 8 ছিল 8/3 হওয়ার কথা, হ্যাঁ। আচ্ছা জি ভাই বাকিদের হয়েছে। আচ্ছা তোমরা কিভাবে করছো, মানে দুইটাকে আলাদা আলাদা নিয়ে করছো? জি ভাই আলাদা আলাদা নিয়ে জি দুটো আলাদা হ্যাঁ আচ্ছা তুমি অ্যাকচুয়ালি এটাকে এই কথাটা একটা মানে আছে, এই জিনিসটাকে আসলে এভাবে চিন্তা করা যায় যে এই একটা অসমতা আছে, এখানে একটা অসমতা আছে, তোমার এখানে আসলে দুইটা অসমতা আছে। তুমি তাহলে দুইটাকে আলাদা করে নিয়ে নাও, আলাদা করে নিলে আসতেছে তোমার 3x মাইনাস 1। এখান থেকে তুমি সমাধান করলে পাবা যে মাইনাস, আচ্ছা আমি একটু করি, এটা হচ্ছে তোমার এরকম আসবে যে 3x মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু মাইনাস 8। এখান থেকে তুমি পাবা যে 3x লেস দেন ইকুয়াল টু মাইনাস 7। এখান থেকে পাবা হচ্ছে তোমার x লেস দেন ইকুয়াল টু মাইনাস 7/3। একটা পার্ট গেল। তারপর সেকেন্ড পার্ট হচ্ছে যে ডান পাশের এই অংশটা, এই অংশটা যদি নেই তাহলে হচ্ছে তোমার 3x মাইনাস 1 লেস দেন 7। এখান থেকে খেয়াল করো তাহলে 3x লেস দেন 8, তাহলে এখান থেকে হচ্ছে তোমার x লেস দেন 8/3। তাহলে এখান থেকে আমি দুইটা অংশ পাইলাম, সেটা হচ্ছে দেখো x ইজ লেস দেন ইকুয়াল টু মাইনাস 7/3 এবং x ইজ গ্রেটার দেন 8/3। এখন খেয়াল করো এই জিনিসটাকে এভাবে লেখা যায় কিনা। আমি এইটাকে আসলে উল্টা করে লিখতে পারি, কেমন? মাইনাস 7/3 গ্রেটার দেন এক্স, মানে এটা লেখা যে কথা এটা লেখা আসলে একই কথা। আবার এক্স ইজ লেস দেন 8/3, তাহলে এই দুটো জিনিসকে আমি আবার বিষয় এভাবে লিখতে পারি যে তোমার 7/3 গ্রেটার দেন এক্স লেস দেন 8/3। এটাই না, তোমরা এভাবে করছো না? জি ভাই জি ভাই এভাবে করছি ভাই। আচ্ছা এখন তুমি এটাকে সংখ্যা রেখায় চাইলে দেখাতে পারো, সংখ্যা রেখায় দেখালে এরকম হবে যে তোমার -7/3 আর এটা হচ্ছে তোমার 8/3, এই দুইটার মাঝখানে হবে, বাট এটা থাকবে না। এটা হচ্ছে সংখ্যা রেখায় দেখালাম। এখন এটাকে ব্যবহৃত লিখলে কি হবে, যেহেতু এটা এই মাঝখানে দুইটা এন্ড পয়েন্ট আছে তাহলে আমি এটা লিখতে পারি তোমার -7/3, 8/3, এটা নাই এবং এটা থার্ড ব্র্যাকেট দিলাম, বুঝাবো এটা আছে। তুমি চাইলে এইভাবে লিখতে পারো, এইভাবে সমাধান লিখতে পারো, এইভাবে সমাধান লিখতে পারো, তোমাদের আবার আলাদা করে চাইতে পারো, ঠিক আছে? আচ্ছা এটা তো করতে পারছো, এটা করতে পারবা, সমস্যা নেই, কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা একটা জিনিস টেকনিক্যালি স্পিকিং একটা জিনিস মানে নষ্ট করছি। কেমন? খেয়াল করে দেখো, আমি যে দুইটা যখন আলাদা করছি, দেখো লেফট সাইডে আমি কি করছি, এখানে আমি দুই সাইডে এক যোগ করছি, মানে এখানে দুই সাইডে আমি এক যোগ করছি, দেখো -1 ছিল, আমি দুই সাইডে এক যোগ করছি, এখানেও এক যোগ করছি, তাই এখানে 3 দিয়ে ভাগ করছি, এখানেও 3 দিয়ে ভাগ করছি। তাহলে হুদাই দুইটা কাজকে আলাদা করার প্রয়োজন আছে? আমি কথাটা কেন বললাম একটু খেয়াল করো। তাহলে আমি একটু দেখো, আমি এই জিনিসটা যে করছিলাম, এখানে আমি দুইটা জিনিসকে ভাগ করে নিছিলাম, এই যে লেফট সাইডেরটা ইনইকুয়ালিটি, রাইট সাইডেরটা ইনইকুয়ালিটি ভাগ করে নিছিলাম। ভাগ করে আসলে একই কাজ করছি না, সব সাইডে আসলে এক যোগ করছি না, তারপরে সব সাইডে 3 দিয়ে ভাগ করছি না। কাজেই এই কাজটা তুমি আসলে ভাগ করে না করে একবারেও চাইলে করতে পারো। কিভাবে? আমি এখানে এটা যেহেতু একটা টোটালি অসমতা, আমি চাইলে এখানে 3 সাইডেই +1 যোগ করতে পারি, সমস্যা নাই, এটা কাজ করবে, কারণ আমরা বেসিক্যালি আলটিমেটলি তাই তো করছিলাম, যে দুইটা ভাগ করে নিয়ে তো দুই সাইডে +1 যোগ করছিলাম, তাই এটাই তো আসছিল। তারপর এখানে যদি তুমি করো তাহলে এটা তোমার -7 আসবে, এটা আসবে তোমার 3x, এটা -1 +1 কাটা যাবে, এখানে আসবে তোমার 8। এবার আমি যদি এই কাজটা করি, তাহলে দুই সাইডে আমি যদি 3 দিয়ে ভাগ করি, তা আমি তো তাই করছিলাম, ফার্স্টে এক যোগ করছিলাম, মানে এখানে আমি কি করছি, দুই সব সাইডে এক যোগ করছি, পরে এখানে 3 দিয়ে ভাগ করছি। তারপরে এখানে করো কি আসে, করলে দেখো কি আসে, যে আগের রেজাল্টটাই আসবে না, তাহলে এটা যে তোমার -7/3 লেস দেন x লেস দেন 8। তাহলে এটাই একই আসলো, জাস্ট আমি এই ঝামেলাটা করলাম না, এই যে মাঝখানে এত ঝামেলা ছিল এটা করলাম না। তো এটা করার সুবিধা আছে কিছু, যে তোমার এইভাবে যদি ভেঙে করো তাহলে সবসময় মানে মানে কোনো সন্দেহ থাকবে না, মানে এক্স্যাক্টলি গ্যারান্টিড হবে তোমার রেজাল্টটা ভুল হবে না। কিন্তু এখানে করতে গেলে আর মাঝে মাঝে ভুল হয়ে যেতে পারে, কিন্তু তাও তোমরা চাইলে এভাবে শর্টকাট করে করতে পারো। এটা কি বুঝছো? এখন তোমরা এখন যে ম্যাথগুলো করবে জি এখানে ভাই। আসলে এভাবে করলেই হবে, তোমাদের দুইটা আলাদা আলাদা ভেঙে ভেঙে করা লাগবে না। তবে আমি বারবার বলতেছি একটু কেয়ারফুল থাকবা। কেয়ারফুল কেন থাকবা? কারণ তোমরা যেসব কাজ করো সবসময় এখানে কিন্তু নাও মিলতে পারে। যেমন দুইটা আলাদা করে নিলে তুমি আসলে কেয়ারফুল বেশি থাকো, যে আচ্ছা ঠিক আছে দুইটা আলাদা আলাদা করে হিসাব করলে মানে হিসাব করা সুবিধা হয়। কিন্তু এইভাবে করে একবার হিসাব করতে গেলে অনেকে ভুল করে ফেলায়, এই জন্য যে তোমার কিছু কিছু অপারেশন আছে যেটা আসলে তিনটা একসাথে করা যায় না, ঠিক আছে? আচ্ছা তুমি চাইলে এই অসমতা একটু আগে যেটা দেখালাম ওটা তুমি এভাবে করতে পারো, এভাবে করে একবার আনসার বলে দিতে পারো যে থার্ড ব্র্যাকেটের মধ্যে -7/3, 8। এখন থেকে আসলে এইভাবে করবে, ঠিক আছে? এখন যেটার জন্য আমি আসলে এত কিছু বলতেছি সেটা হচ্ছে এটা, ধরো তোমাকে একই ম্যাথ দিলাম, জাস্ট খালি এটা দিয়ে দিলাম। এখন তোমরা যদি আলাদা করে করতে চাও করতে পারো, সমস্যা নাই। তোমরা আলাদা করে যদি করতে চাও তাহলে লেফটে ইনইকুয়ালিটি একটা আসবে, রাইটে ইনইকুয়ালিটি একটা আসবে, তারপর দুটো একসাথে করে দিবে, যোগ করে দিবে, সমস্যা নেই। ওইভাবে করলে দেখবে আনসারটা সেম আসবে। বাট আমি আসলে একবারে করা শিখাচ্ছি, ঠিক আছে? একবারে করাটা একটু শিখে নাও।
আলাদা করলে কি করবো, আমি দুই সাইড আসলে মানে কি করবো, এখানে দেখো তো আমার এক বিয়োগ করা লাগবে, তাহলে আমি কি করবো -1 -1 8 -1, তারপর হচ্ছে তোমার -3x -1 লেস দেন 7 -1 করতে তো পারি, সমস্যা নাই। এবার খেয়াল করে এটা আসবে তোমার -9 লেস দেন ইকুয়াল টু -3x লেস দেন 6। এখন এখন যেটা করতে যাচ্ছি এটা একটু তোমাদের কাছে কনফিউজিং লাগতে পারে, আমি আবার একটু বলি। তোমরা যদি এইটাতে কনফিউজিং হয়ে যাও তাহলে এবার তুমি এখানে এসে আলাদা করতে পারি চাইলে। এখন আমি এখানে আসো তো আলাদা করে নিতে পারি না, আমি লেফট সাইডটা আলাদা করে নিই। লেফট সাইড আলাদা করে নিলে এরকম আসলে দেখো -9x লেস দেন ইকুয়াল টু -3x, তারপর এখানে পাশে লিখলে -3x লেস দেন 6। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি দেখো তো, x ইজ লেস দেন, আচ্ছা আচ্ছা লেস দেন হবে না, এই জন্য আমি বারবার বলতেছি যে ভাগ করে নাও। তাহলে আমি এখানে -3 দিয়ে ভাগ করে দিচ্ছি, -3 দিয়ে ভাগ করে দিলে কি হবে, অসমতা চিহ্নটা উল্টায় যাবে। কাজে অ্যাকচুয়ালি এভাবে লিখতে পারো যে তুমি এখানে আমি -3 দিয়ে ভাগ করে দিলে x গ্রেটার দেন -2, এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। তারপর সিমিলারলি আমি এখান থেকে লিখতে পারি যে তোমার এখানে বলা যেতে পারে যে -3x গ্রেটার দেন ইকুয়াল টু 9, সরি -9। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে x, এটা -3 দিয়ে ভাগ করে দিলে এটা উল্টায় যাবে, উল্টায় গেলে আসবে তোমার +3, ঠিক আছে? তাহলে তুমি এবার এই দুটোকে একসাথে করো। এই দুটো একসাথে করা মানে কি, আমাকে এখানে আছে একটা কথা, x ইজ লেস দেন ইকুয়াল টু 3 আর হচ্ছে x ইজ গ্রেটার দেন -2। এই x ইজ গ্রেটার দেন -2, x ইজ লেস দেন ইকুয়াল টু 3, এই দুটো মিশাই ভাবে লেখা যায় -2 লেস দেন ইকুয়াল, সরি -2 লেস দেন x লেস দেন ইকুয়াল টু 3। তুমি চাইলে এভাবে করতে পারো, তাহলে আনসারটা কারেক্ট আসবে, সমস্যা নাই। বাট আমি আবার বলতেছি, তোমরা যদি একবারে করতে চাও তাহলে কি করবা, একবারে করতে চাইলে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অসমতা চিহ্ন উল্টায় যাবে। তাহলে এখানে খেয়াল করো, আমি যদি এই জিনিসটাকে সব জায়গায় -3 দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে দেখো তো, -9/-3, তারপর হচ্ছে -3x ডিভাইড বাই -3, আর হচ্ছে তোমার 6 ডিভাইড বাই -3, তাই তো? এখন খেয়াল করো, এটা করলে এই অসমতা চিহ্নটা উল্টায় যাবে না, এই অসমতা চিহ্ন উল্টানো হচ্ছে এরকম হয়ে যাবে, আর এটা উল্টায় যাবে, এটা উল্টায় যায় এরকম হয়ে যাবে, এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। আচ্ছা এবার খেয়াল করে দেখো, তোমাদের কাছে এটা একটু অদ্ভুত লাগতে পারে, একটু একটু খেয়াল করো। এখন এটা কি হচ্ছে দেখো তো, এটা আসতেছে তোমার +3 গ্রেটার দেন ইকুয়াল টু, এটা হচ্ছে তোমার x গ্রেটার দেন, সরি x, এটা 3 না, x, এটা হচ্ছে x গ্রেটার দেন 2 -2, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই জিনিসটা আমরা সাধারণত কি করি, লেফট সাইডে ছোটটা রাখি না? দেখো এখানে দেখো, আমি এখানে খেয়াল করে দেখো আমি কি করছি, লেফট সাইডে -8 রাখছি, রাইট সাইডে 7 রাখছি। তো এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, যে -2 এর চেয়ে বড় এবং 3 এর চেয়ে ছোট, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি না, -2 এর চেয়ে x বড়, 3 এর সমান বা ছোট। কথাটা কি বুঝছো? এই কথাটা মানে কি, যে এই যে ধরো আমি এটা নাম দিই, এটা ধরো 2 নাম্বার লাইন, এই 2 নাম্বার লাইনের মানে কি, যে x এর মান -2 এর চেয়ে বড় এবং 3 এর সমান বা 3 এর চেয়ে ছোট। আর এই 3 নাম্বার লাইন, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? x এর মান -2 এর চেয়ে বড়, x এর মান 3 এর চেয়ে ছোট। জি ভাই। ঠিক আছে ঠিক আছে। কাজেই তোমরা এখন এই জিনিসটা অভ্যাস করবা যে এক লাইনে যেভাবে করা যায়। এটা কি সবার কাছে ক্লিয়ার? মানে এখন দেখো অ্যানসারটা আমার আসলে একই আসছে, আনসারটা কোনো পার্থক্য আসে নাই, জাস্ট পার্থক্য হচ্ছে যে কি বলে, আমি আসলে এখানে তাড়াতাড়ি করে ফেলতে পারলাম, দুইটা আলাদা আলাদা ইনইকুয়ালিটি আমার হ্যান্ডেল করা লাগলো। এটা কি সবার কাছে ক্লিয়ার? মানে এখন এই জিনিসটা আসলে রেগুলারলি অভ্যাস করতে হবে, কারণ এখন তোমাদের এটা প্রচুর লাগবে, ঠিক আছে? এখন এটা হচ্ছে তোমার টু সাইডের ইনইকুয়ালিটি, দুইটা ইনইকুয়ালিটি বা দুইটা অসমতা মিশিয়ে দিছে, এই কারণে আসলে এই জিনিসটা করা একটু ডিফিকাল্ট, তোমাদের ডিফিকাল্ট লাগতে পারে। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই। আচ্ছা এটা ক্লিয়ার হলে আমি আরেকটা জিনিসে যাব, এটা হচ্ছে এই চ্যাপ্টারে বেসিক্যালি এই চ্যাপ্টারে এই টাইপের ম্যাথই বেশি, সেটা একটু খেয়াল করে শোনো। এটা তোমরা অলরেডি করে আসছো, এখন তোমরা আগে যেভাবে করেছো আমি এভাবে করাবো না, একটু অন্যভাবে করাবো, একটু চিন্তা করো। আচ্ছা তোমরা এই জিনিসটা অলরেডি করে আসার কথা, সেটা হচ্ছে ধরো mod of x less than 3, এটা সমাধান করো কিভাবে? তোমাদের আমি গতদিন মডুলাস ফাংশন নিয়ে অনেক কথা বলছিলাম, একটা কথা এভাবে বলছিলাম যে দেখো, মনে করে দেখো যে mod of x, এই কথাটা মানে হচ্ছে এর মান আসলে দুইটা হতে পারে। একটা হচ্ছে এর মান যা ছিল তাই x যখন x পজিটিভ x, আর -x যখন x হচ্ছে নেগেটিভ x। অ্যাকচুয়ালি এখানে পজিটিভ না, ইনক্লুডিং 0 আর কি, মানে x গ্রেটার দেন ইকুয়াল টু 0 আর যখন x লেস দেন 0, ঠিক আছে? এটার মানে কি, এটার মানে হচ্ছে এরকম, তোমাকে যদি বলা হয় mod of -5 এর ভ্যালু বের করতে, এই যে ভিতরেরটা এটা যেহেতু নেগেটিভ, এই কারণে আমি এখানে কি করব, সামনে এই যে ভিতরে এটা ধরো x, তাহলে এখানে x মানে কি -5, এর সামনে একটা মাইনাস দিয়ে দেবো, তাহলে আসলে এই জিনিসটা প্লাস হয়ে যাবে। আর যদি এখানে -5 না থেকে +5 থাকতো, তার মানে এই যে ভিতরের x, এই ভিতরের xটা হচ্ছে পজিটিভ মানে হচ্ছে যা ছিল তাই, মানে হচ্ছে যা ছিল x তাই, মানে এটা হচ্ছে +5, মানে দুই ক্ষেত্রে আমার আসলে পজিটিভ ভ্যালু দিচ্ছে। এটা তো মনে আছে রাইট?
জি ভাই জি ভাই আচ্ছা এবার খেয়াল করো, এইবার আমি দেখো তো এই অসমতাকে আমি দুই ভাগে ভাগ করে নিতে পারি। এই অসমতার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মডুলাস চিহ্ন থাকা মানে হচ্ছে এটা পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। কারণ এটাকে তুমি আসলে দুই ভাগে ভাগ করে নিতে পারো। এক নাম্বার কেস, এক নাম্বার ভাগ হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, আর দুই নাম্বার ভাগটা হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল টু লেস দেন জিরো। এটা কি বুঝছো? এখন বলো, এখন আমি এখানে বলতেছিলাম এই যে দেখো এক্স যদি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয় তাহলে এক্স এর বদলে কি বসাবা? এই যে এক্স যদি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয় এক্স এর বদলে যা ছিল তাই, কিছু করা লাগবে না। এই যে এক্স যদি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো তাহলে যা ছিল তাই। তার মানে এখানে যদি মডুলাস অফ এক্স এর ভ্যালু মানে এক্স এর মান যদি পজিটিভ হয় তাহলে যা ছিল তাই, মানে এই কথাটা তখন কি লেখা যায়? এই কথাটা লেখা যায় এক্স যা ছিল তাই লেস দেন 3। তোমার কথা বুঝছো? আবার একটু যদি বুঝাই দেন আচ্ছা এই জায়গাটা। আমি তোমাদের এই যে মডুলাসের ডেফিনেশনটা যেটা বলতেছিলাম, যে ধরো তোমাকে বললাম যে মডুলাস অফ 5, এখানে ভিতরে যা থাকবে সেই জিনিসটাকে আমরা নাম দিয়েছিলাম এক্স। এখন এই যেটার মান বের করার একটা ফর্মুলা ছিল, তোমাকে বলা হয়েছে যে এই ভিতরের জিনিসটা এক্স, এটা যদি পজিটিভ হয় তাহলে তুমি যা ছিল তাই রেখে দিবা। মানে এই ভিতরের জিনিসটা আচ্ছা। এক্স, এটার মান হচ্ছে +5, এটা পজিটিভ যেহেতু হয়েছে যা ছিল তাই রেখে দিব। এক্স যা ছিল তাই রেখে দিছি, তাহলে আমার আনসার পেয়ে গেলাম, মডুলাস অফ এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। অথবা যদি এরকম হইতে পারে না, এক্স এর মান তো নেগেটিভ হইতে পারে, তাহলে এক্স এর মান -3 হতে পারে ধরো, তাহলে ভিতরে যে এক্স আছে এটা কি এখন আর পজিটিভ আছে? তাহলে এবার কি আমি যা ছিল রেখে দিলে হবে? না ভাই তাহলে Positive এখানে কি বানালেই তো করতে হবে? এখানে তোমার -3 এক্স এর যা ছিল তার সামনে একটা মাইনাস বসাই দিব, যাতে করে এই দুইটা মাইনাস মিলে আসলে +3 বানায় ফেলে, তাই তো? জি ভাই এই কথাটা বুঝছো? এখন আমি আবার ফেরত আসি। বুঝছি ভাই। এখন তোমাকে এখানে বলছে যে এক্স এর মান লেস দেন 3। এখন এই যে এক্স, এই এক্স এর সমাধান কি হতে পারে? এক্স এর সমাধান তো অনেক কিছু হতে পারে। এক্স এর সমাধানের মধ্যে আমি এটা হতে পারে যে এক্স এর মান পজিটিভ হতে পারে, আবার এক্স এর মান নেগেটিভ হতে পারে, এর বাইরে তো কিছু হতে পারে না, পারে? অ্যাকচুয়ালি এটা পজিটিভ না, এটা অ্যাকচুয়ালি বলে নন নেগেটিভ, মানে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0। এক্স যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় তাহলে যা ছিল তাই। এই যে দেখো এক্স যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় যা ছিল তাই। তার মানে দেখো আমি এই সমীকরণ, এই যে এক্স মানে আমি এই সমীকরণটা মানে হচ্ছে এই যে এই সমীকরণটার ক্ষেত্রে খেয়াল করো, এই যে এই সমীকরণটা mod of x less than 3, এটা যদি x এর মান নন নেগেটিভ হয়, মানে x এর মান যদি পজিটিভ হয়, তাহলে আমি যা ছিল তাই রেখে দিব, চেঞ্জ করব না। মানে এখানে x এর মান যা ছিল তাই। আমার কথাটা বুঝতে পারছো? মানে x এর ভ্যালু ধরো 5, তাহলে আমি এই সমীকরণটা এভাবে লিখতে পারি না, 5 is less than 3। আমার কথা বুঝছো? কথাটা কি বুঝতে পারছো? জি ভাই বুঝছি তাহলে জি, আমি এটা কি বলতে বুঝতে পারি যে আমি তোমার দুইটা ভাগে ভাগ করে নিছি, x এর মান হয় পজিটিভ হবে মানে নন নেগেটিভ হবে, অথবা x এর মান নেগেটিভ হবে। এখন x এর মান নেগেটিভ যদি হয় তাহলে মানে মানে x এর মান যদি পজিটিভ হয় তাহলে x এর মান কোনো এই mod of x এর ভ্যালুটা কি হবে আসলে? যা ছিল তাই, x এর মান যা ছিল তাই। কিন্তু যদি x এর মান নেগেটিভ হয় তাহলে এই যে mod of x ভিতরের ভ্যালুটা কি করতে হবে? মাইনাস, শুধু x less than 3 লিখলে হবে? কারণ এটা তো নেগেটিভ, x এর মান নেগেটিভ, এই জন্য এর সামনে আবার একটা নেগেটিভ বসাতে হবে না, এই যে এই অংশটা। এটা কি বুঝছো? জি ভাই তার মানে এখান থেকে আমি এখানে দুইটা ভাগ পাইলাম, যে x এর মান লেস দেন 3 হতে পারে, মাইনাস x এর মান লেস দেন 3 হতে পারে, অথবা মাইনাস x এর মান লেস দেন 3 হতে পারে। কারণ এখানে আমি বলছি x এর মান গ্রেটার দেন 0, আর এখানে আছে x এর মান লেস দেন 0। তাহলে এই অংশটা সমাধান করে দেখো তো কি পাই? x is less than 3 ইজি। আর এই অংশটা সমাধান করলে কি পাবা? এটা দুই সাইডে -1 দিয়ে গুণ করে দাও। -1 দিয়ে গুণ করলে কি হয়? সমাধান চিহ্ন উল্টায় যাবে না? কথাটা বুঝছো? জি ভাই মানে দুই সাইডে যদি গুণ করে দিলে লেফট সাইডে গুণ করলে, লেফট সাইডে -1 দিয়ে গুণ করলে x হবে, আর রাইট সাইডে -3 হবে, আর এই অসমতা চিহ্ন যেটা ছিল সেটা আসলে উল্টায় যাবে, এইটা এই পাশে ছিল এটা এই পাশে হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি না যে এই সমীকরণটা সমাধান করলে আসলে এই দুইটা জিনিস পাওয়া যায়? জি ভাই। তার মানে অন্যভাবে বলতে চাইলে আমি বলতে পারি এই দুটো জিনিসকে দেখো তো আমি আবার একবার একসাথে লিখতে পারি কিনা দেখো তো। এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে এই যে লেফট সাইডের কথাটা মানে হচ্ছে x এর মান 3 এর -3 এর চেয়ে বড়, মানে x এর মান -3 এর চেয়ে বড়, আবার এখানে x এর মান হচ্ছে +3 এর চেয়ে ছোট। এই জিনিসটা কি বুঝছো? তার মানে এই অংশটা না, এটা কি বুঝছো সবাই? মানে এই দুইটাকে মিশিয়ে আসলে আমি এভাবে লিখতে পারি না, মানে আমি ছিল এভাবে লিখতে পারি না, দেখো তো -3 লেস দেন x লেস দেন 3। জি ভাই তার মানে এই সমীকরণটাকে সমাধান করলে এভাবে পাওয়া যাবে যে -3 লেস দেন x লেস দেন 3। এটাকে সবাই বুঝছো? জি ভাই বুঝছি বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়ে। এটাকে আরেকটা ওয়েতে দেখানো যায়, ঠিক আছে? এটা হচ্ছে একটু কঠিন ওয়ে। আরেকটা ওয়েতে দেখানো যায়, তোমাদের কি প্রথম দিন বলছিলাম মনে আছে মডুলাস অফ এক্স এই কথাটা মানে কি? মডুলাস অফ এক্স কথাটা মানে হচ্ছে 0 থেকে x এর দূরত্ব, এই কথাটা মনে আছে?
জি ভাই। তাহলে আমি যদি জি ভাই, তোমাকে জি বলি ভাই। যে মডুলাস অফ -5, মডুলাস অফ -5, এই কথাটা মানে কি 0 থেকে -5 এর দূরত্ব, এই দূরত্বটা আসলে কত 5 না, এই জন্য এই জিনিসটা আসলে 5। আচ্ছা, এটা দূরত্ব দিয়েও চিন্তা করা যায়, যেমন তোমাদের এটা বলতে আমি কোনটা বোঝাচ্ছি, ধরো এই যে একটু আগে যেটা দেখাইলাম যে মডুলাস অফ এক্স লেস দেন 3, এই কথাটা মানে কি বলতো, এই মডুলাস অফ এক্স এই কথাটা মানে হচ্ছে 0 থেকে এক্স এর দূরত্ব, আর এই জিনিসটা লেস দেন 3 না, মানে এই মডুলাস কথাটা মানে হচ্ছে এই এই লেফট সাইডটা, আর রাইট সাইড হচ্ছে 3। তাহলে আমি এটা বলতে পারি না যে 0 থেকে x এর দূরত্ব হচ্ছে 3 এর চেয়ে ছোট, মানে এই অসমতার মানেই তো এটা, তাই না? এখন আমাকে বলো, তুমি সংখ্যা রেখায় চিন্তা করো, সংখ্যা রেখায় কি আছে, মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত সবগুলো সংখ্যা আছে। এখন একটু খেয়াল করে বলো তো, 0 থেকে 0 থেকে x এর দূরত্ব 3 এর চেয়ে ছোট মানে কি? আমি যদি এটা -3 এর চেয়ে ছোট কিছু নেই, -4 নেই, তাহলে 0 থেকে -4 এর দূরত্ব কি 3 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে না? জি ভাই। তাহলে এই অংশটা নেওয়া যাবে না। আবার একইভাবে আচ্ছা। আমি যদি এখানে এই পাশে 5 নেই, তাহলে তো আসলে এই 0 থেকে 5 এর দূরত্ব 3 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তার মানে এই পাশেটা নেওয়া যাবে না। তার মানে বাকি থাকে কে? বাকি থেকে এই মাঝখানের অংশটা থাকে না, মানে হচ্ছে 2 এই আর যে 1। মাঝখানের অংশটা থেকে যদি আমি যে কোনো একটা বিন্দু নেই, তাহলে এদের দূরত্ব কি হবে, 3 এর চেয়ে ছোট হবে না? তার মানে আমি বলতে পারি যে এই কথাটার মানে হচ্ছে এমন কিছু সংখ্যা যাদের দূরত্ব, মানে যাদের মূল বিন্দু থেকে 0 থেকে দূরত্ব হচ্ছে 3 এর চেয়ে ছোট, মানে এরা আসলে এই যে এই টুকরার মধ্যে থাকবে, লাল অংশটার মধ্যে থাকবে। তা লাল অংশটা মধ্যে থাকা মানে ভাই কি? এখানে যে বলছেন ভাই 3 এর চেয়ে ছোট, এই 3 এর চেয়ে ছোট প্লাসের দিকে ছোট না মাইনাসের দিকে ছোট? এই যে আমি তো বলছি দূরত্ব, দূরত্ব তো প্লাস মাইনাস হয় না। জি ও ভাই। আচ্ছা আচ্ছা। তার মানে দেখো, আমি যদি এইভাবে চিন্তা করি যে আমার এখানে একটা সংখ্যা রেখা আছে, এটা হচ্ছে 3 -3, এটা হচ্ছে +3, এটা হচ্ছে 0। তাহলে দেখো এই -3 এর চেয়ে বাম পাশে যদি আমি যে কাউকে নেই, ধরো -4 কে নিলাম, তাহলে দূরত্বটা 3 এর চেয়ে বড় হয়ে যাবে না? দূরত্ব তো, এই দূরত্বটা তখন 4 হয়ে যাবে না? তার মানে এই বাম পাশে কাউকে নেওয়া যাবে না, বাম পাশে গুলো বাদ। সিমিলারলি এই 3 এর চেয়ে ডান পাশে গুলো বাদ, কারণ এই 3 এর চেয়ে ডান পাশে ধরো আমি 6 কে নিলাম, তা এই 0 থেকে 6 এর দূরত্ব তো 3 এর চেয়ে বড়, তার মানে এটাও নেওয়া যাবে না। তাহলে বাকি থাকলো কারা? বাকি থাকলে যে মাঝখানের অংশটা, এই মাঝখানের অংশটাকে তুমি যে কোনো সংখ্যা নিয়ে দেখো তো, এটার দূরত্ব ধরো এখানে 2 নিলাম, -2 নিলাম, -2 এর দূরত্ব আসলে 3 এর চেয়ে ছোট না? দূরত্ব তো নেগেটিভ পজিটিভ হবে, নেগেটিভ হয় না, সবসময় পজিটিভ। এটা কি বোঝা গেছে সবাই? তার মানে আমি যদি জি তোমাকে ভাই। বলি যে মডুলাস অফ এক্স লেস দেন 3, এটাকে তুমি আসলে দুইভাবে সলভ করতে পারো। একভাবে হচ্ছে তুমি আগের স্লাইডে আমি যেটা দেখালাম যে ম্যাথমেটিক্যালি দেখাতে পারো, দুইটা কেসে ভাগ করে নিয়ে তুমি দেখাতে পারো এই সলিউশনটা আসবে -3 থেকে বড়, এক্স আর 3 এর চেয়ে ছোট। আর তুমি যদি দূরত্ব দিয়ে চিন্তা করো, তাও তুমি দেখাতে পারো যে এটা আসবে তোমার -3 এর চেয়ে বড় আর +3 এর চেয়ে ছোট। এটা কি বুঝছো? জি ভাই। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমি এটা 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 বোঝানোর কারণ হচ্ছে এটা তোমাদের আসলে ভুল হয়, কিন্তু এখন তোমাদের এটা যদি একবার বুঝে যাও, তারপরে এই জিনিসটা চাইলে মাথার মধ্যে মনে রাখতে পারো যে তুমি একটা ফরম্যাট মনে রাখতে পারো। কি ফরম্যাট? মডুলাসের ভিতরে এক্স লেস দেন যদি কোনো একটা সংখ্যা এ থাকে, এখানে একটা শর্ত আছে, এ কে পজিটিভ হইতে হবে। কারণ তোমাদের কি বলছিলাম দেখো তো, যে এই জিনিসটা 3 না, দূরত্ব ছিল 3, তো দূরত্ব তো নেগেটিভ হয় না, তার মানে এই যে আমার ডান পাশে যে সংখ্যাটা থাকবে, এই সংখ্যাটা আসলে হবে এ, আসলে পজিটিভ হবে, ঠিক আছে? এ নেগেটিভ হতে পারবে না, এটা মনে রাখবো। এ পজিটিভ হয়, তাহলে এটা যদি বলে তার মানে কি দেখো তো, এক্স এর দূরত্ব এ এর চেয়ে ছোট, তার মানে এটা আমি বলতে পারি যে -a থেকে x থেকে a। তুমি কি কথাটা বুঝছো? মানে আমি এই ফর্মেটটা মনে রাখতে পারি যে যদি এই জিনিসটা থাকে যে মডুলাস অফ এক্স লেস দেন a থাকে, তাহলে আমি এখান থেকে ডাইরেক্টলি বলতে পারি যে এই কথাটা সত্য, যে -a থেকে x লেস থেকে a। এটা কি বুঝা গেছে সবাই? মানে তোমাদের এটা জি ভাই। কেন হয়, এটা এই এই আগের স্লাইডে দেখালাম, আর তোমরা এটা ডাইরেক্ট মনে রাখতে পারো। এখন তোমার যদি এরকম কিছু থাকে, তো ধরো তোমাকে এভাবে বললাম, যে ধরো তোমাকে বললাম x - 3 লেস দেন 4, তাহলে এখানে এটা কি, এখানে এটা হচ্ছে 4, আর এখানে ভিতরে জিনিসটা হচ্ছে এই পুরোটা। তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারি যে এখানে হবে -a, -a মানে হচ্ছে -4, এখানে হবে +a, ডান সাইড হবে +4, আর মাঝখানে যেটা থাকবে সেটা মানে x - 3, এবং এখানে এরকম হবে। এটা কি বুঝছো? মানে এটাকে সমাধান করলে একবার এভাবে লেখা যায়। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এখন একটা জিনিস বুঝো, তোমাদের একটু আগে দেখায় আসলাম না যে এই টাইপের জিনিসপাতি কেমন সলভ করতে হয়? তাহলে এখন বাকিটা পারবে না? এটা বাকিটা জি পারবে ভাই, না? পারবো। বাকিটা কি জি হবে? ভাই, তোমার পারবো। দুই পাশে 3 যোগ করে দাও, দুই পাশে 3 যোগ করে দিলে এরকম আসবে 4 + 3, তাহলে এখানে তোমার আসবে তোমার -1 লেস দেন x লেস দেন 7। তাহলে এটা আমার সমাধান বের হয়ে গেছে না? দেখো তো জিনিসটা কি বুঝছো সবাই?
তার মানে আমি জি ভাই। আরেকটু ক্লিয়ার করে বলি, তার মানে ধরো তোমার কাছে এখানে কিছু একটা আছে, ধরো এখানে ভিতরে কিছু একটা আছে, আমি জানি না, এখানে ধরো কিছু একটা আছে, এখানে ধরো একটা মানুষ আছে, এই মানুষটা যদি লেস দেন 3 হয় তো তোমার সলিউশন কি, এখানে যেতে যে এ ছিল কম্পেয়ার করো এর সাথে, এখানে এ ছিল তাহলে এখানে হচ্ছে তোমার মাইনাস এ, তাহলে এখানে তোমার -3, তারপর এখানে হবে তোমার +3, আর মাঝখানে যে জিনিসটা ভিতরে ছিল তাই বসায় দিবা, আর এখানে লেস দেন ছিল। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আছে, আমি তোমাদের লেস দেনের জন্য প্রমাণ করে দেখাইলাম, এই কথাটা বলা যায়। এখন এটা মজার ব্যাপার হচ্ছে তোমরা চাইলে নিজেরা প্রমাণ করে নিতে পারো, যে খেয়াল করে দেখো, যেখানে যদি লেস দেন না থেকে লেস দেন ইকুয়াল টু এ থাকতো, তাও আসলে একই কথা না? আমাকে বলা হয়েছে যে একটা জিনিসের দূরত্ব এ এর সমান বা এর চেয়ে ছোট, তার মানে আবার সংখ্যা রেখা দিয়ে চিন্তা করো, এখানে -a থাকবে একটা, +a থাকবে একটা, তাহলে এই লেফট সাইডের অংশটায় যদি তুমি কিছু নাও তাহলে এটা বড় হয়ে যাবে, এটা নেওয়া যাবে না। এটা যদি রাইট সাইডে কিছু নাও তাহলে নেওয়া যাবে না, কিন্তু এ কে নিতে পারবা, কারণ হচ্ছে আমাকে সমান বলছে, মানে দূরত্ব এ এর সমান হইতে পারে, আবার দূরত্ব এ এর সমানও হইতে পারে, তার মানে এই অংশটা হবে তখন আনসার। এটা কি বুঝছো? তার মানে এই কথাটা থাকলে আমি কি বলতে পারি, যে -a লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু এ। এটা কি বুঝছো সবাই? মানে আমার যদি এই ফরম্যাট থাকে যে শুধুমাত্র লেস দেন, জি ভাই বুঝছি। আমাকে যদি বলা হয় mod of x লেস দেন a, তাহলে আমি একটু আগে দেখাইলাম, দূরত্ব দিয়ে দেখাইলাম, আবার ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখাইলাম, এটা হবে তোমার -a লেস দেন x লেস দেন a। আবার যদি এখানে ইকুয়াল টু চিহ্ন থাকে তাও সমস্যা নাই, -a লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু a। এটা কি বুঝছো সবাই? জি ভাই। জি ভাই। আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে তুমি চাইলে এইটাও দেখাইতে পারো যে x গ্রেটার দেন a। এই কথাটা মানে কি, দূরত্ব হবে a এর চেয়ে বড়। আমি একটা এক্সাম্পল দেই, ধরো তোমাকে বলি, যেখানে একটা কংক্রিট এক্সাম্পল দেই, ধরো তোমার দূরত্ব গ্রেটার দেন 3, তা লেস দেন 3 যখন সমাধান করে ফেলছো, গ্রেটার দেন 3 সমাধান করতে পারবে না, মানে এটা -3 +3। এখন বলো x এর দূরত্ব, মানে এখানে ধরো এমন একটা x নাও যেটা দূরত্ব 3 এর চেয়ে বড়, 3 এর চেয়ে বড় হয় তাহলে এখানে নিতে হবে 4, -4 নিলেও হবে, আবার এখানে +4 নিলেও হবে, তার মানে এই দুই সাইডে নিতে হবে, ভিতরের অংশটা নেওয়া যাবে না, মানে তখন তোমার বাদ পড়বে কোনটা, তখন তোমার বাদ পড়বে আসলে এই অংশটা বাদ পড়ে যাবে। তার মানে তোমার আনসার হবে এই যে এই দুইটা অংশগুলো, এই 3 এর চেয়ে ছোট অংশটা আবার +3 এর চেয়ে বড় অংশটা। মানে আমি এটা অ্যাকচুয়ালি এভাবে লিখতে পারি যে x এর মান -3 এর চেয়ে ছোট, আবার x এর মান +3 এর চেয়ে বড়, তাই তো? একটু খেয়াল করে দেখো, এটাকে একটু একটু চিন্তা করে দেখো এটা লেখা যায় কিনা, যে আমি এই কথাটা বলতে চাচ্ছি যে x এর মান -3 এর চেয়ে ছোট, আবার x এর মান +3 এর চেয়ে বড়। এখন এটাকে একটু গোছাই হয়ে লেখা যায় কিনা দেখো তো, যে -3 এর চেয়ে x এর মান ছোট, তার মানে আমি এভাবে লিখতে পারি -3 এর চেয়ে x ছোট, আবার x এর চেয়ে 3 বড়। এই দুটো জিনিসকে কম্পেয়ার করে এভাবে লেখা যায়, দেখো তো, -3 গ্রেটার x গ্রেটার 3। এটা কেন লেখা যায়? এটা লেফট সাইডটা চিন্তা করো, লেফট সাইডটা হচ্ছে তোমার, লেফট সাইডটা বলতেছে যে -3 এর মান x এর চেয়ে বড়, মানে x এর মান 3 এর চেয়ে ছোট, আবার এখানে তুমি বলতে পারো x এর মান +3 এর চেয়ে বড়। এটা এই জিনিসটা কি বুঝছো, যে আমি এই দুটো জিনিসকে কম্বাইন করে কেন এইভাবে লিখতে পারি? জি ভাই বুঝছি। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, তাহলে একটা প্যাটার্ন কি লক্ষ্য করছো, এখানে mod of x লেস দেন ইকুয়াল টু a থাকলে এই চিহ্নটা এখানে বসছে, এই চিহ্নটা আবার এখানেই বসছে, আবার এখানে লেফট সাইডে মাইনাসে বসছে, রাইট সাইডে প্লাসে বসছে। আবার এখানে যদি লেস দেন থাকতো তাহলে এই চিহ্নটাই এখানে বসছে, আবার এই চিহ্নটাই এখানে বসছে, এখানে মাইনাসে বসছে, এখানে প্লাসে বসছে। তাহলে এখানেও একই জিনিসটা দেখো তো, mod of x গ্রেটার দেন 3, তাহলে এই দেখো গ্রেটার দেন চিহ্নটা এখানে বসছে, আবার গ্রেটার দেন চিহ্নটা এখানে বসছে, -3 লেফট সাইডে বসছে, +3 রাইট সাইডে বসছে। এটা কি বুঝছো? তাহলে আমি যদি প্যাটার্ন রেকগনিশন দিয়ে চিন্তা করি তাহলে আমার সলিউশনটা কি হবে, mod of x গ্রেটার দেন ইকুয়াল টু 3, এটা যদি হয় তাহলে আমার সলিউশন কি, সলিউশন সিম্পল, লেফট সাইডে -3, এই যে এই জিনিসটার মাইনাস লেফট সাইডে দাও, এই জিনিসটা প্লাস রাইট সাইডে দাও, আর মাঝখানে যা ছিল, এই যে মাঝখানে জিনিসটা ছিল সেটাই দিয়ে দাও, আর এই যে যে চিহ্নটা ছিল সেটা এখানে দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। এটা কি বুঝছো আমার কথা? তাইলে ভাই কমপ্লিট। তাহলে কমপ্লিট। এখন কথা হচ্ছে কেন হয় এটা কি বুঝছো? বাকিটা সলভ করতে পারবো না, বাকিটা তো আসলে এই যে আগের মতো, এই যে বাকিটা এই যে এখানে যেটা করলাম সেটার মতোই। তার মানে এখন আমি এটা কি বুঝতে পারলাম, আমার যদি এরকম থাকে, ধরো মনে করো যে mod of x গ্রেটার দেন 4, এটা মানে কি, এটা মানে হচ্ছে এরকম যে এখানে যেহেতু 4 আছে, এটা -4 লেফট সাইডে, +4 রাইট সাইডে, ভিতরে যে জিনিসটা ছিল সেটা মাঝখানে, আর এই যে দুই চিহ্ন আছে এই দুইটা চিহ্ন এই পাশে, শেষ। এটা কি বুঝছো? এখন বাকিটা সলভ করতে পারবে না। এখন এখানে একটা ছোট্ট সমস্যা আছে, এটাকে সংখ্যা রেখে কিভাবে লেখাবো বলো তো? এটা আবার ভুল করে এটা দিয়ে দিও না, কিন্তু এটা কিন্তু -4 থেকে +4 এর মধ্যে এই জিনিসটা না। একটু ভালো করে চিন্তা করো, এটা তোমাকে বলছে x এর মান, এটা কিন্তু ভাঙে দরকার হলে লেখো, এটা ভাঙে লিখলে কি হয় দেখো তো, এটা ভাঙে লিখলে এরকম আসে -4 গ্রেটার দেন x, মানে আমি এটাকে এভাবে লিখতে পারি যে x ইজ লেস দেন -4, মানে x -4 এর চেয়ে ছোট, মানে এই অংশটা
আর এখানে বলতেছি এক্স ইজ গ্রেটার দেন 4, তার মানে এই অংশটা, এটা কি বুঝছো?